প্রাচীন আমলের কথা, যখন বাণিজ্য নগরী বসরা ছিল প্রাচ্যের এক বিশাল ও বিখ্যাত শহর। সেখানে ইউসুফ ইবনে আহমদ নামে এক সৌদাগর বস করত। সে শুধু তার বিপুল ধনসম্পত্তির জন্যই পরিচিত ছিল না, তার খ্যাতির আসল কারণ ছিল খোদার প্রতি তার অটুট বিশ্বাস এবং তার নরম মেজাজ। কারণ সে শহরের সবচেয়ে ধনী লোকদের মধ্যে গণ্য হওয়া সত্ত্বেও তার হৃদয়ে তিল পরিমাণও অহংকার ছিল না। তার বিশ্বাস ছিল যে এই সব ধন দৌলত ও প্রতিপত্তি কেবলমাত্র আল্লাহর দেওয়া একটি আমানত, যা যে কোনো সময় ফিরিয়ে নেওয়া যেতে পারে। এই কারণে সে তার ব্যবসা থেকে আসা লাভের একটি বড় অংশ গরিব, এতিম এবং বিধবাদের সাহায্যে খরচ করে দিত। এই কারণেই সে যখন সকলে তার বিলাসবহুল বাড়ি থেকে বের হতো, তখন পথে দেখা হওয়া ছোট বড় প্রতিটি মানুষ তাকে আশীর্বাদ জানাত। কিন্তু বলা হয়, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষার আগুনে পুড়িয়ে খাঁটি সোনা করে তোলেন, যাতে তার ঈমান উজ্জ্বল হয়ে ওঠে। আর ইউসুফের জীবনেও ঠিক তেমনই কিছু ঘটতে চলেছিল, যার আঁচ না তার, না শহরের অন্য কোনো মানুষের। আসলে সেই যুগে সমুদ্রের বাণিজ্য সবচেয়ে বড় এবং লাভজনক ব্যবসা হিসেবে গণ্য হতো। কিন্তু একই সাথে এতে ঝুঁকিও ছিল সবচেয়ে বেশি, কারণ সমুদ্রের ঢেউয়ের কোনো ভরসা ছিল না এবং জলদস্যুরাও প্রায়শই ওঁত পেতে বসে থাকত। কিন্তু ইউসুফ এক বড় সিদ্ধান্ত নিল যে সে তার এযাবৎকালের সবচেয়ে বড় বাণিজ্যিক কাফেলা তৈরি করবে, যেখানে সে তার সমস্ত জমানো পুঁজি বিনিয়োগ করবে। এর উদ্দেশ্য ছিল সেই সফর থেকে যে মুনাফা হবে তা দিয়ে শহরে একটি বড় মাদ্রাসা এবং মুসাফিরখানা তৈরি করা, যেখানে ক্ষুধার্তরা খাবার পাবে আর জ্ঞানপিপাসু শিক্ষার্থীরা বিনামূল্যে শিক্ষা গ্রহণ করতে পারবে। যখন এই খবর পুরো বসরায় ছড়িয়ে পড়ল, তখন মানুষের মধ্যে ফিসফিসানি শুরু হয়ে গেল এবং সবাই অবাক হয়ে গেল যে ইউসুফ এত বড় ঝুঁকি কেন নিচ্ছে। এমনকি তার সবচেয়ে পুরনো প্রতিদ্বন্দ্বী এবং শত্রু, যার নাম কাসিম ছিল এবং যে তার কৃপণতা ও ধূর্ত স্বভাবের জন্য কুখ্যাত ছিল, সে ইউসুফের কাছে এলো এবং টিটকিরির হাসি হেসে বলল, এই ইউসুফ, মনে হয় তোর বুদ্ধিতে পর্দা পড়েছে যে তুই তোর সমস্ত সম্পদ কাঠের কয়েকটি জাহাজের হাতে তুলে দিচ্ছিস। যদি সমুদ্র সামান্য একটু মোড় নেয় বা বাতাসের গতিপথ পাল্টে যায়, তাহলে তুই কোথাওকার থাকবি না, আর তোর এই তাওয়াক্কুল ভরসা ধরাই রয়ে যাবে। কাসিমের এই বিষাক্ত কথা শুনে ইউসুফের চেহারায় একটুও চিন্তার ভাঁজ পড়ল না, বরং সে শান্ত ও স্থির স্বরে উত্তর দিল, এ কাসিম, তুই সম্পদ বাঁচানোর চিন্তা করিস আর আমি সেটা সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার। আমার সৌদা সমুদ্রের ঢেউয়ের সাথে নয়, বরং সেই সত্তার সাথে যিনি সমুদ্র সৃষ্টি করেছেন। যদি আমার কপালে ধ্বংস লেখা থাকে, তবে আমি আমার বাড়ির মজবুত কেল্লাতেও নিরাপদ থাকব না। আর যদি সেই পরওয়ারদিগার আমার রক্ষার ভার নেন, তবে ঝড়ের মাঝেও আমার কাফেলা তীরে পৌঁছাবে। ইউসুফের এই কথা শুনে কাসিম অবজ্ঞার সাথে মুখ ফিরিয়ে নিল এবং বিড়বিড় করতে করতে চলে গেল যে সময়ই বলে দেবে কার ভরসা যেতে। আসলে ইউসুফের মনও ভেতরে ভেতরে কিছুটা ঘাবড়ে গিয়েছিল, কারণ এটা মানুষের স্বভাব। কিন্তু সে তার এই ভয়কে তার ঈমানের নিচে চাপা দিত। সে তার স্ত্রী জয়নাবের সাথে পরামর্শ করল, যে একজন অত্যন্ত নেক এবং ধর্মপ্রাণ মহিলা ছিল। সে যখন ইউসুফের উদ্বেগ দেখল, তখন খুব ভালোবাসার সাথে তার হাত ধরে বলল, আপনি ভয় পাবেন না। আপনি যে নিয়তে এই কাজ করছেন, আল্লাহ সেই নিয়ত সম্পর্কে জানেন। আপনি শুধু আপনার দিক থেকে পুরোপুরি চেষ্টা করুন, বাকি ভল তার হাতে ছেড়ে দিন। জয়নাবের এই কথাগুলো ইউসুফকে নতুন সাহস জোগাল এবং পরের দিন থেকেই সে প্রস্তুতি শুরু করে দিল। সে শহরের সেরা কারিগরদের দিয়ে জাহাজ মেরামত করাল, সারা বিশ্বের দুর্লভ কাপড়, আতর, মশলা এবং জহরত কিনে জাহাজে বোঝাই করাল। দৃশ্যটা দেখার মতো ছিল, যখন বন্দরে ইউসুফের 7টি বিশাল জাহাজ দাঁড়িয়েছিল, যা যেন পাহাড়ের মতো মজবুত দেখাচ্ছিল, এবং সেগুলোর সাদা পালগুলো বাতাসে উড়ছিল। চারদিকে ভীষণ ব্যস্ততা ছিল। শ্রমিকরা মালপত্র তুলছিল, মাঝিরা দড়ি টানছিল, আর ইউসুফ নিজে প্রতিটি জিনিসের তদারকি করছিল, যাতে কোনো ত্রুটি না থাকে। অবশেষে সেই দিনটিও এলো যখন কাফেলা রওনা হবে। আকাশ একেবারে পরিষ্কার ছিল আর বাতাসও অনুকূল ছিল। পুরো শহর ইউসুফকে বিদায় জানাতে এসেছিল। কিছু মানুষ দোয়া করছিল, আবার কিছু মানুষ হিংসার চোখে দেখছিল। ইউসুফ জাহাজের ক্যাপ্টেন, যার নাম হামজা ছিল এবং যাকে সমুদ্রের পুরনো খেলোয়াড় হিসাবে মানা হতো, তার সাথে শেষবারের মতো কথা বলল এবং জিজ্ঞাসা করল, হামজা, সবকিছু তৈরি? আমরা কতদিনের মধ্যে ফিরব?
হামজা শ্রদ্ধার সাথে মাথা নত করে বলল, হুজুর, আমরা সব ধরনের ব্যবস্থা করে নিয়েছি। খাবার দাবারের সঞ্চয়ও যথেষ্ট আছে এবং জাহাজও মজবুত। যদি আবহাওয়া সদয় থাকে তবে ইনশাল্লাহ আমরা 6 মাসের মধ্যে দ্বিগুণ সম্পদ নিয়ে আবার বসরার মাটিতে ফিরব। ইউসুফ গভীর শ্বাস নিল এবং আকাশের দিকে তাকাল। তার চোখে জল ছিল, কিন্তু তা আনন্দের ছিল নাকি ভয়ের তা বলা কঠিন ছিল। সে হাত তুলে দোয়া চাইল, হে রব্বুল আলামিন, আমি এই পদক্ষেপ তোমার সন্তুষ্টির জন্য নিচ্ছি। আমার নিয়তে কোনো খাদ নেই। তুমি শুধু আমার মান রক্ষা করো এবং আমাকে অপমানিত হতে দিও না। এই সম্পদ আমার নয়, তোমার দেওয়া, আর আমি একে তোমারই পথে ব্যয় করতে চাই। দোয়া করার পর সে বিসমিল্লা বলে ইশারা করল এবং জাহাজের নোনর তোলা হল। ধীরে ধীরে সেই বিশাল জাহাজগুলো উপকূল থেকে দূরে সরে যেতে লাগল। এক সময় সেগুলো দিগন্তের বুকে ছোট বিন্দুর মতো দেখা গেল এবং তারপর দৃষ্টির আড়াল হয়ে গেল। ইউসুফ সেখানেই দাঁড়িয়ে থাকল যতক্ষণ না শেষ জাহাজটিও অদৃশ্য হয়ে গেল। এরপর সে নিজের বাড়িতে ফিরে এলো। কিন্তু এখন তার কাছে নগদ সম্পদ বলতে খুব কম টাকাই অবশিষ্ট ছিল, কারণ সবকিছু সে বাজি ধরে দিয়েছিল। প্রথম কয়েকটি সপ্তাহ শান্তিতে কাটল। মাঝে মাঝে কোনো আগত জাহাজ খবর আনত যে ইউসুফের কাফেলা নিরাপদে এগিয়ে চলেছে। কিন্তু হঠাৎ করেই খবর আসা বন্ধ হয়ে গেল। 1 মাস পেরোল, 2 মাস পেরোল, কিন্তু কোনো বার্তা এলো না। বসরায় নানা ধরনের গুজব ছড়াতে লাগল। কেউ বলল জলদস্যুরা হামলা করেছে, আবার কেউ বলল কোনো মহামারী ছড়িয়েছে যা সবাইকে মেরে ফেলেছে। কাসিম যেন সুযোগ পেয়ে গেল। সে বাজারে বসে লোকদের বলতে লাগল, দেখেছ, আমি বলিনি, অতিরিক্ত লোভ মানুষকে ডুবিয়ে দেয়। ইউসুফ আল্লাহর ওপর ভরসার নাম করে বোকামি করেছিল, আর এখন সে পথের ভিখারি হবে। এই কথাগুলো যখন ইউসুফের কানে পৌঁছাত তখন তার মন খারাপ হয়ে যেত। কিন্তু সে দ্রুত অজু করত এবং নফল নামাজ পড়তে শুরু করত, যাতে শয়তানি কুমন্ত্রণা দূর করতে পারে। এক রাতে যখন সে তাহাজ্জুদের সময় দোয়া করছিল, তখন বাইরে হঠাৎ জোরে বাতাস বইতে লাগল এবং বিদ্যুতের ঝলকানি পুরো শহরকে কাঁপিয়ে দিল। এটা ছিল আবহাওয়ার প্রথম খারাপ ইঙ্গিত, যা শুধু বসরা নয়, দূর সমুদ্রের বুকেও কিয়ামত ঘটাতে চলেছিল। ইউসুফের বুক জোরে ধরপড় করতে লাগল, কারণ সে অনুভব করতে পারছিল যে তার আসল পরীক্ষা এখন শুরু হতে চলেছে। সে জানালার কাছে গেল এবং ঘোর অন্ধকারে তাকিয়ে সে অনুভব করল যে বাতাসে আর্দ্রতার সাথে সাথে কেমন যেন এক অদ্ভুত অস্থিরতাও রয়েছে। ওদিকে সমুদ্রের মাঝখানে যেখানে ইউসুফের জাহাজগুলো যাচ্ছিল, সেখানে পরিস্থিতি ক্রমশ খারাপ থেকে খারাপতর হচ্ছিল। ক্যাপ্টেন হামজা, যে এতদিন পর্যন্ত বড় বড় ঝড় মোকাবেলা করেছে, সেও ভয় পেয়ে গিয়েছিল। আকাশের রং ঘোর কালো হয়ে গিয়েছিল এবং সমুদ্রের ঢেউগুলো পাহাড়ের মতো উঁচু হয়ে উঠছিল। মাঝিরা চিৎকার করছিল এবং আল্লাহকে ডাকছিল। ইউসুফের সেই অমূল্য জাহাজগুলো, যা শান শওকতে চলেছিল, এখন খড়কুটোর মতো পানিতে দুলছিল। একজন মাঝি হামজাকে চিৎকার করে বলল, ক্যাপ্টেন, এই ঝড় সাধারণ নয়, মনে হচ্ছে সমুদ্র আমাদের গিলে ফেলবে। আমাদের কিছু বোঝা হালকা করতে হবে, নইলে জাহাজ ডুবে যাবে। হামজা জানত যে বোঝা হালকা করার অর্থ হল ইউসুফের সেই মূল্যবান মালপত্র সমুদ্রে ফেলে দেওয়া, যার ওপর তার সমস্ত আশা নির্ভর করছিল। কিন্তু জীবন বাঁচানোই ছিল প্রথম কর্তব্য। সে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই একটি বিকট শব্দ হল এবং সবচেয়ে সামনের জাহাজের মাস্তুলটি ভেঙে পড়ল। চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। ইউসুফ এখানে তার বাড়িতে বেখবর শুধু দোয়া করছিল, কিন্তু সেখানে তার পুরো পুঁজি ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছিল। ইউসুফের এই তাওয়াক্কুল কি এই ঝড় থামাতে পারবে, নাকি ভাগ্য অন্য কোনো সিদ্ধান্ত নিয়েছিল? এই সেই প্রশ্ন ছিল যা আগামী সময়ে সকলের কাছে স্পষ্ট হতে চলেছিল। সেই ভাঙা মাস্তুল যখন পুরো শক্তি দিয়ে জাহাজের পাটাতনে পড়ল, তখন এমন একটি ভয়ঙ্কর শব্দ হল যেন কেউ কাঁচের ভবনে পাথর ছুঁড়ে মেরেছে। আর এটা ছিল সেই ধ্বংসলীলার মাত্র শুরু, যা ভাগ্য ইউসুফের কাফেলার জন্য লিখে রেখেছিল। কারণ পরের মুহূর্তেই সমুদ্রের ঢেউগুলো এমন রুদ্র রূপ ধারণ করল, যার কাছে মানুষের শক্তি আর কৌশল দুটোই হার মেনে যায়। ক্যাপ্টেন হামজা, যে এতক্ষণ সাহস করে মাঝিদের নির্দেশনা দিচ্ছিল, তার কণ্ঠস্বরও এখন মেঘের গর্জন এবং বাতাসের শোঁশো শব্দে চাপা পড়ে গেল। জাহাজের তক্তাগুলো যেন চিৎকার করছিল, আর জল দ্রুত ফাটল দিয়ে ভেতরে ঢুকছিল। দৃশ্যটা এমন ছিল যে একদিকে কালো আধার রাত আর অন্যদিকে বিদ্যুতের ঝলকানি দিয়ে দেখা যাওয়া মৃত্যুর তাণ্ডব। যে মাঝিরা তাদের রুজি রোজগার করতে বেরিয়েছিল, তারা এখন নিজেদের জীবন বাঁচাতে এদিক ওদিক ছুটছিল। কেউ দড়ি ধরে ঝুলছিল, আবার কেউ সেজদায় পড়ে কাকুতি মিনতি করছিল।
হামজা যখন দেখল যে জলের চাপ বাড়ছে তখন সে নিজের বুকে পাথর রেখে সেই আদেশ দিল যা যে কোনো সৌদাগরের জন্য মৃত্যুর বার্তার চেয়ে কম ছিল না। সে চিৎকার করে বলল, মাল ফেলে দাও, সমুদ্রকে তার দাম দিতে হবে, নইলে আমাদের কেউ জীবিত বাঁচব না। এই কথা শুনে মাজিদের হাত থেমে গেল। সেই মূল্যবান রেশম, সেই দুর্লভ আতরের শিশিগুলো আর সেই জহরতের সিন্দুকগুলো যা ইউসুফ তার সমস্ত জমানো পুঁজি বিক্রি করে কিনেছিল, সেগুলোকে নিজের হাতে সমুদ্রের নোনা জলের হাতে তুলে দেওয়া কোনো কেয়ামত থেকে কম ছিল না। কিন্তু জীবন সবচেয়ে প্রিয়, তাই ভরা হৃদয়ে তারা সেই সমস্ত ধন সম্পদ ঢেউয়ের হাতে সঁপে দিতে শুরু করল। কিন্তু আফসোস যে সময় হাত থেকে বেরিয়ে গিয়েছিল, প্রকৃতির সিদ্ধান্ত অন্য ছিল। তখনও অর্ধেক মালও ফেলা হয়নি যে পাহাড়ের মতো উঁচু একটি ঢেউ এলো এবং সবচেয়ে সামনের জাহাজটিকে, যার নাম আল ফাতেহ ছিল, পুরোপুরি তার কবলে নিয়ে নিল। ইউসুফের পতাকা লাগানো সেই চমৎকার জাহাজ দেখতে দেখতে খড়কুটোর মতো ভেঙে গেল এবং সমুদ্রের পেটে চলে গেল। তাতে থাকা ডজনখানেক মাঝির চিৎকার কেবল এক মুহূর্তের জন্য শোনা গেল এবং তারপর সমুদ্রের কোলাহলে হারিয়ে গেল। বাকি জাহাজগুলোতে থাকা লোকদের হৃদয়ে ভয়ের এমন ছায়া নেমে এলো যে তাদের হাত পা অসাড় হয়ে গেল। এই সিলসিলা এখানেই থামল না। রাতভর মৃত্যুর এই খেলা চলল। একের পর এক ইউসুফের 7টি জাহাজ প্রকৃতির এই কোপের শিকার হতে থাকল। কিছু জাহাজ নিজেদের মধ্যে ধাক্কা লেগে ভেঙে গেল, আর কিছুকে বাতাসের ঝাপটা উল্টে দিল। সকালে যখন সূর্যের প্রথম কিরণ ফুটল, তখন সমুদ্রের বুক শান্ত ছিল, কিন্তু তার ওপর ভাসতে থাকা কাঠের টুকরা, ছেঁড়া পাল এবং কিছু নিথর দেহ এই কথার সাক্ষী ছিল যে রাতে এখানে কেমন ভয়ঙ্কর ধ্বংসলীলা হয়েছে। ওদিকে বসরায় ইউসুফ অস্থিরভাবে পাশ ফিরছিল। সে জানত না যে তার পুরো পৃথিবী লণ্ডভণ্ড হয়ে গেছে, কিন্তু তার মন কোনো অশুভ কিছুর ভয়ে কাঁপছিল। দিন সপ্তাহে আর সপ্তাহ মাসে পরিবর্তিত হল। বসরার বন্দরে মানুষ প্রতিদিন আসত আর খালি হাতে ফিরে যেত। ইউসুফের চোখ এখন পাথরের মতো হয়ে গিয়েছিল। সে রোজ সকালে উপকূলে যেত এবং ঘণ্টার পর ঘণ্টা দিগন্তের দিকে তাকিয়ে থাকত। মানুষ এখন তাকে দেখে রাস্তা বদলে নিত। সেই লোকগুলো যারা গতকাল পর্যন্ত তাকে সালাম করতে করতে ক্লান্ত হতো না, তারা এখন এমনভাবে তার পাশ দিয়ে যেত যেন তাকে চেনেই না। অবশেষে একদিন একটি ভাঙা নৌকা তীরে ভিড়ল, যাতে মাত্র 2 জন লোক জীবিত ছিল। এদের মধ্যে একজন ছিল ক্যাপ্টেন হামজার সহকারী, যার অবস্থা দেখে মনে হচ্ছিল সে কবর থেকে উঠে এসেছে। কাপড় ছেঁড়া, শরীরে ক্ষত এবং চোখে আতঙ্ক। যখন লোকেরা তাকে ঘিরে ধরল এবং জিজ্ঞাসা করল কি হয়েছে, তখন সে যে কাহিনী শোনাল তা শোনার পর সবার হৃদয় কেঁপে উঠল। সে কাঁদতে কাঁদতে বলল, সব শেষ হয়ে গেছে, ইউসুফের একটি জাহাজও বাঁচেনি, সমুদ্র সব কিছু গিলে ফেলেছে। এই খবর দাবানলের মতো পুরো বসরায় ছড়িয়ে পড়ল। কাসিম যেন আকাশের চাঁদ হাতে পেল। সে দৌড়ে ইউসুফের বাড়ির বাইরে এলো, যেখানে মানুষের ভিড় জমে গিয়েছিল। ইউসুফ দরজায় দাঁড়িয়েছিল, মুখ ফ্যাকাশে, কিন্তু কোমর তখনও সোজা। কাসিম ভিড় ঠেলে এগিয়ে এসে বলল, কি ইউসুফ, কি হলো সেই তাওয়াক্কুলের? আমি বলিনি যে নিজের সাধ্যের চেয়ে বড় পদক্ষেপ নিও না? আজ দেখো, তোমার সমস্ত সম্পদ, তোমার সেই অহংকার, সব সেই সমুদ্রে ডুবে গেছে। এখন তুমি কি করবে? এখন কোন মাদ্রাসা তৈরি হবে আর কোন দাতব্য কাজ হবে? কাসিমের এই কথাগুলো তীরের মতো ইউসুফের বুকে বিঁধল। ভিড়ে দাঁড়িয়ে থাকা লোকেরাও এখন চুপি চুপি কাসিমের কথায় সায় দিচ্ছিল। কেউ বলল, বেচারা এখন তো পথের ভিখারি হয়ে গেল। আবার কেউ বলল, বড়লোক হতে চেয়েছিল, আল্লাহর এটাই মঞ্জুর ছিল। ইউসুফ একবার সেই মানুষগুলোর দিকে তাকাল যাদের সে বছরের পর বছর ধরে খাইয়েছিল, যাদের মেয়েদের বিয়ে দিয়েছিল। আজ তারা সবাই তামাশা দেখতে দাঁড়িয়েছিল। সে একটি গভীর শ্বাস নিল এবং কাসিমার চোখে চোখ রেখে সামান্য কেঁপে যাওয়া স্বরে কিন্তু পুরো মর্যাদার সাথে বলল, এ কাসিম, মাল তিনিই দিয়েছিলেন আর তিনিই ফিরিয়ে নিয়েছেন। আমি তো কেবল একজন প্রহরী ছিলাম। যদি মালিক তার জিনিস ফিরিয়ে নেন, তবে এতে আমার কি ক্ষতি? আমার আসল দৌলত আমার হৃদয়ে আছে, যা কোনো ঝড় ছিনিয়ে নিতে পারে না। এই কথা বলে ইউসুফ দরজা বন্ধ করে নিল, কিন্তু দরজা বন্ধ হতেই সে মাটিতে বসে পড়ল। মানুষ তো শেষমেশ ভেঙে পড়ল। তার চোখ থেকে অশ্রুর বন্যা নেমে এলো। জয়নাব দৌড়ে এলো এবং তাকে সামলাল। ইউসুফ কাঁদতে কাঁদতে বলল, জয়নাব, সব চলে গেল। মানুষ আমাকে টিটকারি মারছে। এখন আমরা পাওনাদারদের মুখোমুখি কি করে হব?
জয়নাব তার মাথা নিজের কোলে রাখল এবং বলল, আপনার ঈমান তো এখনও বাকি আছে তাই না? যতক্ষণ আল্লাহ আমাদের সাথে আছেন ততক্ষণ আমাদের পৃথিবীর কোনো কিছুর পরোয়া করা উচিত নয়। কিন্তু পৃথিবী এত সহজ ছিল না। পরের দিন থেকেই পাওনাদাররা ইউসুফের দরজায় কড়া নাড়তে শুরু করল। সেই সওদাগররা যারা গতকাল পর্যন্ত ইউসুফের কাছ থেকে ধার নিতে আসত, আজ তাদের টাকা ফেরত চাইতে দাঁড়িয়েছিল। ইউসুফ তার প্রতিশ্রুতি রাখার জন্য তার সেই বিলাসবহুল ঘোড়াগুলো বিক্রি করে দিল। তারপর বাড়ির জিনিসপত্র বিক্রি হতে লাগল, কার্পেট, বাসনপত্র, এমনকি স্ত্রীর গয়নাগুলোও বিক্রি হয়ে গেল। দেখতে দেখতে বছরার সবচেয়ে ধনী লোকটি একটি খালি বাড়িতে থেকে গেল। চাকর বাকর সবাই ছেড়ে চলে গেল। এখন অবস্থা এমন ছিল যে ইউসুফ আর জয়নাবের কাছে দুবেলার খাবার জোগাড় করারও উপায় ছিল না। সেই লোকটি যে পুরো শহরের পেট ভরাত, আজ নিজেই অভুক্ত থাকতে বাধ্য হল। কিন্তু সবচেয়ে বড় আঘাত লাগল তখন যখন কাসিম ইউসুফের কাছে একটি বার্তা পাঠাল। সে বলল, আমি তোমার বাড়ি নিলাম হওয়া থেকে বাঁচাতে পারি, কিন্তু শর্ত হল তোমাকে আমার গোলামি করতে হবে এবং আমার ব্যবসার হিসাব রাখতে হবে। এটা ইউসুফের আত্মসম্মানের ওপর সবচেয়ে বড় আঘাত ছিল। যে কখনো কারো কাছে হাত পাতেনি, সে কি এখন তার শত্রুর চাকরি করবে? ইউসুফ সেই বার্তা বহনকারীকে খালি হাতে ফেরত পাঠিয়ে দিল, কিন্তু ঘরের ভেতর নীরবতা চিৎকার করছিল। রান্নাঘরে চুলা ঠান্ডা পড়েছিল আর বাইরে লোকেরা তার নামে নিন্দা করছিল। ইউসুফ আকাশের দিকে তাকাল, তার চোখ ফুলে গিয়েছিল। সে মনে মনে বলল, হে আমার রব, এটা কেমন পরীক্ষা! আমি অভিযোগ করছি না, শুধু এতটুকু শক্তি দাও যেন আমি ভেঙে না পড়ি। সে এই কথা ভাবছিল, এমন সময় দরজায় একটি টোকা পড়ল। একজন বৃদ্ধ ফকির দাঁড়িয়েছিল, সেই ফকির যাকে ইউসুফ রোজ খাবার দিত। ইউসুফ দরজা খুলল তো ফকির বলল, বেটা, আজ খাবার পাইনি, খুব খিদে পেয়েছে। ইউসুফের কাছে নিজেরই খাবার মতো কিছু ছিল না। সে এক গ্লাস জল ফকিরকে দিল এবং নিজের খিদে জলের মাধ্যমে দমন করে ভেতরে এলো। সেই রাতে ইউসুফ ও জয়নাব শুধু জল পান করে রোজা রাখল। এটা ছিল তাদের পরীক্ষার শুরু, কিন্তু তারা আন্দাজও করতে পারেনি যে এখনও পরীক্ষার আরও কঠিন ধাপ আসতে বাকি আছে, যা তাদের ধৈর্যের ভিত্তি নড়িয়ে দেবে। সেই রাতে সেই ফকিরকে জলের গ্লাসটি দেওয়ার পর ইউসুফ ও জয়নাব ক্ষুধার্ত পেটে রাত দিন কাটালেন। কিন্তু সকালের সূর্য তাদের জন্য আশার আলো নয়, বরং আরও অপমানের বার্তা নিয়ে এলো। কারণ পাওনাদারদের ধৈর্য এবার ভেঙে গিয়েছিল এবং তারা শহরের কাজীর কাছে গিয়ে ফরিয়াদ জানাল যে ইউসুফ তাদের ঋণ পরিশোধ করতে অক্ষম। অতএব তার বাকি থাকা সম্পত্তি, অর্থাৎ সেই বিলাসবহুল বাড়িটি যেখানে তার পূর্বপুরুষদের স্মৃতি জড়ানো ছিল, তা যেন নিলাম করে দেওয়া হয়। সিদ্ধান্ত ইউসুফের বিরুদ্ধে এলো এবং মুনাদি, ঘোষণাকারীরা পুরো বসরায় ঘোষণা করে দিল যে আজ ইউসুফ ইবনে আহমাদের হাভেলির নিলাম হবে। এই দিনটি ইউসুফের জীবনের সবচেয়ে ভারী দিন ছিল। সে দরজার চৌকাঠের উপর দাঁড়িয়ে তার চোখের সামনে তার নিজের বাড়ির সৌদা হতে দেখছিল। লোকেরা দর হাঁকছিল। সেই লোকগুলো যারা একসময় এই বাড়িতে অতিথি হয়ে আসত, আজ ক্রেতা হয়ে দাঁড়িয়েছিল। আর ভাগ্যের পরিহাস দেখুন, সবচেয়ে বেশি দর হাঁকল আর কেউ নয়, সেই কাসিম। সে একটি মোটা অঙ্কের টাকা হেঁকে সবাইকে চুপ করিয়ে দিল এবং মুচকি হেসে ইউসুফের দিকে তাকাল, যেন বলছিল যে, দেখ, শেষমেশ আমি তোকে হারিয়ে ছাড়লাম। যখন কাজী রায় শোনালেন এবং বাড়ির চাবি কাসিমের হাতে তুলে দেওয়ার আদেশ দিলেন, তখন ইউসুফের হাত কাঁপছিল। সে সেই চাবিটি, যা তার সম্মান ও মর্যাদার প্রতীক ছিল, নিজের হাতের তালুতে রাখল এবং কাসিমের দিকে বাড়িয়ে দিল। কাসিম চাবি নেওয়ার সময় ইউসুফের কানে ফিসফিস করে বলল, আমি বলিনি ইউসুফ, এই তাওয়াক্কুল আর ঈমান পেট ভরায় না? যদি সেদিন আমার প্রস্তাব মেনে নিতি, তবে আজ এই বাড়িতে চাকর হয়েই সই, তবুও তো ছাদের নিচে থাকতি। ইউসুফ সজল চোখে তার দিকে তাকাল এবং ধীর স্বরে কিন্তু পুরো আভিজাত্যের সাথে বলল, কাসিম, এই বাড়ি মাটি আর পাথরের স্তূপ। আজ তোর, কাল অন্য কারো হবে। আনন্দ কর, কিন্তু মনে রাখিস, অহংকারের ঠিকানা দোজখ। এই কথা বলে ইউসুফ জয়নাবের হাত ধরল এবং দুজন সেই ভরা মজমা থেকে বেরিয়ে দরজার বাইরে চলে এলো। তাদের কাছে এখন শুধু পরনের কাপড় আর একটি ছোট পুটলি ছিল, যাতে কিছু শুকনো রুটি আর প্রয়োজনীয় জিনিস ছিল। তারা শহরের জমজমাট এলাকাগুলো ছেড়ে জনমানবহীন এবং নোংরা এলাকার দিকে হাঁটতে লাগল, যেখানে গরিব ও অসহায় মানুষরা ঝুপড়িতে থাকত। সেখানে পৌঁছে তারা একটি ভাঙাচোরা মাটির কোঠরি পেল, যার ভাড়া খুব কম ছিল।
ছাদে ফাটল ছিল এবং মেঝে কাঁচা। জয়নাব, যে রেশমের গদিতে ঘুমাতে অভ্যস্ত ছিল, সে কোনো অভিযোগ না করে ঝাড়ু নিল এবং সেই নোংরা মেঝে পরিষ্কার করতে লাগল। ইউসুফ এক কোণে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল এবং তার মন থেকে রক্ত ঝরছিল। সে ভাবল, হে আল্লাহ, আমার পরীক্ষা নিঃসন্দেহে কঠিন, কিন্তু এই নিষ্পাপ কি অপরাধ করেছে? কিন্তু জয়নাব তাকে হতাশ দেখে হাসতে হাসতে বলল, আপনি দুঃখ করবেন না। এই ঝুপড়ি সেই প্রাসাদের চেয়ে ভালো যেখানে আমরা আল্লাহকে ভুলে গিয়েছিলাম। এখানে আমরা তার নৈকট্য বেশি অনুভব করব। জয়নাবের সাহস ইউসুফকে ভেঙে পড়া থেকে বাঁচাল, কিন্তু বাস্তবতা ছিল খুব তিক্ত। পরের দিন যখন ইউসুফ কাজের সন্ধানে বের হল, তখন তার উপলব্ধি হল যে পৃথিবী কতটা নির্মম। সেই লোকটি যে কাল পর্যন্ত কোটি কোটি টাকার সৌদা করত, আজ মজুরি চাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছিল। সে সেই বাজারে গেল যেখানে একসময় তার দোকান ছিল। সেখানে এক শস্য সৌদাগরের কাছে গিয়ে সে বলল, ভাই, আমার কাজের খুব দরকার, আমি হিসাব নিকাশে পারদর্শী, কোনো কাজ কি পেতে পারি? সেই সৌদাগর ইউসুফকে চিনতে পারল এবং জোরে হাসল। সে আশেপাশের লোকদের ডেকে বলল, আরে দেখো, ইনি বসরার রইসে আজম ইউসুফ, আজ মুন্সি হতে এসেছেন। তারপর সে ঠাট্টা করে বলল, আমাদের কাছে হিসাবের জন্য লোক আছে। হ্যাঁ, যদি বস্তা ওঠাতে হয় তবে বলো, তবে তোমার এই নরম হাত কি বোঝা ওঠাতে পারবে? ইউসুফের মুখ লজ্জায় লাল হয়ে গেল, কিন্তু পেটের আগুন এবং জয়নাবের চিন্তা তাকে সেখান থেকে যেতে দিচ্ছিল না। সে তার আত্মাকে দমন করল এবং মাথা ঝুঁকিয়ে বলল, আমি বস্তা ওঠানোর জন্য তৈরি। এই কথা শুনে সেখানে দাঁড়িয়ে থাকা লোকেরাও অবাক হল। কেউ দুঃখ প্রকাশ করল, আবার কেউ মজা দেখল। ইউসুফ জীবনে প্রথমবার 50 কেজির ভারী বস্তা তার পিঠে তুলল। তার শরীর কাঁপতে লাগল, পা টলমল করল, কিন্তু সে দাঁতে দাঁত চেপে এক পা এগিয়ে দিল। সে পুরো দিন রোদে পুড়ল এবং ভারী বস্তাগুলো গোদাম থেকে দোকান পর্যন্ত পৌঁছাল। তার কাঁধ ছিলে গিয়েছিল, হাতে ফোসকা পড়েছিল এবং ঘাম চোখে জ্বালা দিচ্ছিল। প্রতিটি চক্করের সাথে তার মনে হচ্ছিল যে এবার সে পড়ে যাবে, কিন্তু সে ইয়া আল্লাহ বলে আবার উঠে দাঁড়াত। সন্ধ্যা নামতে নামতে সে নিস্তেজ হয়ে গিয়েছিল। সওদাগর তার মজুরি হিসাবে তার হাতে কয়েকটি ক্ষুদ্র মুদ্রা রাখল, যা একবেলার খাবার কেনার জন্য কষ্টে কুলত। ইউসুফ সেই মুদ্রাগুলো এমনভাবে ধরল যেন তা পৃথিবীর সবচেয়ে বড় ধন। ফেরার পথে সে সেই টাকা দিয়ে সামান্য আটা এবং কিছু সবজি কিনল। যখন সে তার ঝুপুরির থেকে যাচ্ছিল, তখন পথে তার পুরনো বন্ধুদের সাথে দেখা হল, যারা তাকে দেখে রাস্তা বদলে নিল যাতে তার সাথে কথা বলতে না হয়। এই উদাসীনতা শরীরের ক্ষতগুলোর চেয়েও বেশি কষ্টকর ছিল। ঘরে পৌঁছে যখন সে জয়নাবের সামনে সেই আটা রাখল, তখন জয়নাবের চোখে জল এসে গেল। সে ইউসুফের ক্ষতবিক্ষত হাতগুলো দেখল এবং নিজের আঁচল দিয়ে মুছে কাঁদতে লাগল। ইউসুফ বলল, জয়নাব, কেঁদো না, এই হাত এখনও ভাঙেনি। যতক্ষণ এই হাত ঠিক আছে, আমি তোমাকে না খেয়ে মরতে দেব না। সেই রাতে তারা যে রুটি খেল তা হয়তো তাদের জীবনের সবচেয়ে মিষ্টি রুটি ছিল, কারণ তা ছিল মেহনত আর হালাল উপার্জনের। কিন্তু পরীক্ষার এই সিলসিলা এখানেই থামার ছিল না। ভাগ্যকে এখনও ইউসুফের ধৈর্যের আরও কঠিন পরীক্ষা নিতে বাকি ছিল। কয়েকদিন এভাবেই কাটল। ইউসুফ সকালে বের হতো আর সন্ধ্যায় ক্লান্ত হয়ে কয়েকটি মুদ্রা নিয়ে ফিরত। ধীরে ধীরে তার শরীর দুর্বল হতে লাগল। যে কাপড়গুলো একসময় আভিজাত্যের প্রতীক ছিল, এখন তা ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল এবং ময়লা জমে গিয়েছিল। লোকেরা এখন তাকে পাগল ইউসুফ বলতে শুরু করেছিল, কারণ সে প্রায়শই কাজ করতে করতে আল্লাহর সাথে কথা বলত। একদিন যখন সে বাজারে বোঝা তুলছিল, তখন কাসিম তার জমকালো সাওয়ারিতে করে সেখান দিয়ে যাচ্ছিল। সে ইউসুফকে দেখল যে ঘামে ভিজে একটি ভারী সিন্দুক তোলার চেষ্টা করছিল। কাসিম তার সাওয়ারি থামাল এবং নেমে ইউসুফের কাছে এলো। সে তার পায়ের ধাক্কায় ইউসুফের হাত থেকে সিন্দুকটি ফেলে দিল। ইউসুফ টলতে টলতে পড়ে গেল। কাসিম হাসতে হাসতে বলল, কি ইউসুফ, কেমন লাগছে মাটিতে হামাগুড়ি দিতে? এখনও সময় আছে, আমার পায়ে ধর আর ক্ষমা চেয়ে নে। আমি তোকে আমার আস্তাবলের তত্ত্বাবধায়ক করে দেব। কমপক্ষে ঘোড়াদের সাথে থেকে পেট তো ভরাতে পারবি? ইউসুফ মাটি ঝেড়ে মাথা তুলল। তার চোখে এখন রাগ নয়, বরং একটি অদ্ভুত শান্তি ছিল। সে বলল, কাসিম, তুই আমাকে অপমান করার চেষ্টা করছিস, কিন্তু তুই ভুলে যাচ্ছিস যে ইজ্জত এবং অপমান আল্লাহর হাতে। আমি আজ মজুর, কিন্তু চোর নই।
আমি মেহনত করছি, কারো হক মারছি না। আমার এই অবস্থা তোর সেই দৌলতের চেয়ে বেশি পছন্দ, যা তোকে অন্ধ করে দিয়েছে। কাসিম রাগে ফুঁসে উঠল এবং চিৎকার করে বলল, ঠিক আছে, দেখি তোর এই অহংকার কতদিন থাকে। আমি পুরো শহরে ঘোষণা করিয়ে দেব, যে কেউ ইউসুফকে কাজ দেবে সে আমার শত্রু হবে। আর কাসিম সেটাই করল। সে তার প্রভাব খাটিয়ে দোকানদারদের ভয় দেখালো। পরের দিন থেকে ইউসুফ যেখানেই কাজ চাইতে যেত, লোকেরা তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিত। কেউ বলতো, যাও এখান থেকে, আমরা কাসিমের সাথে শত্রুতা করতে পারি না। এখন অবস্থা এমন হল যে ইউসুফ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারে দাঁড়িয়ে থাকত, কিন্তু কেউ তাকে একটি কাজও দিত না। ঘরে অনাহার শুরু হয়ে গেল। প্রথমে একদিন, তারপর দুদিন এবং তারপর 3 দিন পর্যন্ত চুলা জ্বলল না। জয়নাব, যে আগে থেকেই দুর্বল ছিল, এখন অসুস্থ হতে লাগল। জ্বরে তাকে কাবু করে ফেলেছিল, আর ওষুধের জন্য টাকা তো দূরের কথা, জল দেওয়ার জন্য মাটির কলসিটিও ভেঙে গিয়েছিল। চতুর্থ দিনে ইউসুফের সাহস জবাব দিতে লাগল। সে বাজারের মাঝখানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাতে লাগল। রোদ তীব্র ছিল আর ক্ষুধায় তার মাথা ঘুরছিল। সে মনে মনে ফরিয়াদ করল, হে রব, আমি নিজের ক্ষুধা সহ্য করতে পারি, কিন্তু জয়নাবের এই অবস্থা দেখা যায় না। আমার পরীক্ষার সময় কি এখনো শেষ হবে না? সে এই কথা ভাবছিল, এমন সময় তার নজর মাটিতে পড়ে থাকা একটি ঝলমলে হাড়ের উপর পড়ল। সেটি কোনো ধনী রাজকন্যার হার মনে হচ্ছিল, যা হয়তো পালকি থেকে পড়ে গিয়েছিল। তাতে বসানো হীরাগুলো রোদে ঝকমক করছিল। ইউসুফ সেটি তুলে নিল। এই হার এত দামি ছিল যে বিক্রি করলে ইউসুফের সমস্ত দারিদ্র্য এক মুহূর্তে দূর হয়ে যেতে পারত। সে আবার ধনী হতে পারত। এক মুহূর্তের জন্য শয়তান তার হৃদয় কুমন্ত্রণা দিল, তুলে নে এটি, এটা আল্লাহর সাহায্য। এটি বিক্রি করে তুই জয়নাবের চিকিৎসা করাতে পারিস, আবার নিজের ব্যবসা শুরু করতে পারিস, কেউ জানতেও পারবে না। ইউসুফের হাতে সেই হার ছিল, আর মনে ছিল ক্ষুধার্ত অসুস্থ জয়নাবের মুখ। এটা ছিল ঈমান এবং বাধ্যবাধকতার সবচেয়ে বড় যুদ্ধ। সে মুঠি শক্ত করে বন্ধ করে নিল এবং চোখ বন্ধ করল। সে কি এই হার বিক্রি করে দেবে, নাকি এটিকে তার মালিকের কাছে পৌঁছে দেবে? এই সিদ্ধান্ত তার ভাগ্যের নতুন মোড় স্থির করতে চলেছিল। সেই হীরাগুলো বসানো হার ইউসুফের নোংরা হাতের তালুতে রোদে এমনভাবে জ্বলজ্বল করছিল, যেন কয়লার খনি থেকে হঠাৎ আলো বেরিয়ে এসেছে। আর সেই এক মুহূর্তে ইউসুফের মনে কেয়ামতের কোলাহল চলছিল। শয়তান দ্রুত আক্রমণ করল এবং তার ক্ষুধার্ত পেট ও অসুস্থ স্ত্রীর বাধ্যবাধকতার দোহাই দিয়ে বলল, ইউসুফ, দেখ, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা তোর রবের পক্ষ থেকে সাহায্য। তুই ধৈর্য ধরেছিস, আর এটা তারই পুরস্কার। এটিকে চুপি চুপি নিজের পকেটে রেখে দে, শহর থেকে দূরে গিয়ে বিক্রি করে দিবি, আবার নতুন ব্যবসা শুরু করবি, জয়নাবের চিকিৎসা করাবি এবং সম্মানের জীবনযাপন করবি। কেউ জানতেও পারবে না এবং তোর ঘর আবার ভরে উঠবে। এই চিন্তা এত শক্তিশালী ছিল যে ইউসুফের মুঠি আপনা আপনি হাড়ের ওপর শক্ত হয়ে গেল। তার চোখের সামনে জয়নাবের ফ্যাকাশে মুখ ভেসে উঠল, যে ওষুধ এবং খাবার ছাড়া মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল। সে ভাবল যে একটি হাড়ের দাম কি একটি মানুষের জীবনের চেয়ে বেশি? কিন্তু ঠিক সেই সময় যখন তার পা টলমল করছিল, তার ভেতর থেকে অন্য একটি আওয়াজ এলো। এটি ছিল তার বিবেকের কণ্ঠস্বর, যা বছরের পর বছরের ইবাদাত এবং ধর্মপরায়ণতা থেকে জন্ম নিয়েছিল। সে ডাকল, এ ইউসুফ ইবনে আহমাদ, তুই কি ভুলে গেলি তুই কার বান্দা? তুই কি হারামের টুকরো দিয়ে নিজের স্ত্রীর জীবন বাঁচাবি? মনে রাখ, যে রক্তে হারাম মিশে যায় তাতে আরোগ্য আসে না, বরং আজাব আসে। যদি এই হাড় তোর না হয়, তবে এটি তোর জন্য আগুনের অঙ্গার। তুই কি তোর পেটে আগুন ভরবি? এই দ্বন্দ্ব এত তীব্র ছিল যে ইউসুফের কপালে ঘামের ফোঁটা জমে উঠল। সে বাজারের মাঝখানে দাঁড়িয়ে কাঁপছিল। লোকেরা তাকে ধাক্কা মেরে চলে যাচ্ছিল, কিন্তু সে তার নিজের যুদ্ধ লড়ছিল। অবশেষে সে একটি গভীর শ্বাস নিল এবং চোখ খুলল। তার চোখে এখন লোভের ধোঁয়াশা নয়, বরং ঈমানের জ্যোতি ছিল। সে মনে মনে বলল, ইয়া আল্লাহ, আমার ক্ষুধা তোমার দেয়া এবং আমার পরীক্ষাও তোমার পক্ষ থেকে, কিন্তু আমি আমার আখেরাতের সওদা সামান্য মুদ্রার জন্য করব না। আমি মরে যাব, কিন্তু খেয়ানত করব না। এই দ্বন্দ্ব নেওয়ার সাথে সাথেই তার মন থেকে বোঝা নেমে গেল। সে হাড়টিকে তার পুটলিতে লুকিয়ে রাখল, যাতে কারো নজর না পড়ে। এখন প্রশ্ন ছিল, এর মালিক কে? সে তখনও এদিক ওদিক দেখছিল যে বাজারের এক কোণ থেকে ঢোলের আওয়াজ শোনা গেল।
একজন মুনাদিওয়ালা ঘোষক উঁচু স্বরে চিৎকার করছিল, শুনুন শুনুন, শহরের মেহমান এবং বিখ্যাত সৌদাগর শেখ আবদুল্লার একটি মূল্যবান হার বাজারে কোথাও পড়ে গেছে। যে কেউ সেটি খুঁজে এনে দেবে তাকে 500 সোনার দিনার পুরস্কার দেওয়া হবে। শুনুন শুনুন, 500 সোনার দিনার। এই অঙ্কটি এত বড় ছিল যে ইউসুফ শুধু তার পুরনো বাড়িই ফেরত কিনতে পারত না, বরং কাশিমের চেয়েও বড় ব্যবসা শুরু করতে পারত। ভিড় মুনাদিমালাকে ঘিরে ধরল। সবাই আফসোস করছিল যে ইস, যদি হাটটি তারা পেত। ইউসুফ ভিড় ঠেলে এগিয়ে গেল এবং মুনাদিওয়ালার কাছে গিয়ে নিচু স্বরে বলল, ভাই, সেই হাটটি আমার কাছে আছে, আমাকে শেখ আবদুল্লার কাছে নিয়ে চলো। মুনাদিওয়ালা ইউসুফের ছেঁড়া কাপড় এবং দুর্বল শরীরকে অবজ্ঞার সাথে দেখল এবং বলল, আরে সর, পাগল নাকে, তোর মতো ভিখারির কাছে সেই শাহী হার কোত্থেকে আসবে? নিশ্চয়ই তুই পুরস্কারের লোভে মিথ্যে বলছিস। ইউসুফ রাগ সামলে অত্যন্ত সংযমের সাথে বলল, আমার ভাই, আমি মিথ্যে বলছি না, তুমি আমাকে শেখের কাছে নিয়ে চলো। যদি হাটটি সেটা না হয় তবে যে শাস্তি চাও দিতে পারো। মুনাদিওয়ালা ভাবল, চলো শেখের কাছেই নিয়ে যাই, যদি মিথ্যে হয় তবে শেখ নিজেই এর চামড়া তুলে নেবেন। সে ইউসুফকে নিয়ে শহরের সবচেয়ে বড় সরাইখানায় পৌঁছাল, যেখানে শেখ আবদুল্লাহ উঠেছিলেন। তিনি সত্যিই একজন ধনী সৌদাগর মনে হচ্ছিল। গালচের ওপর বসে হুক্কা টানছিলেন এবং তার চারদিকে পরিচালকরা দাঁড়িয়েছিল। যখন ইউসুফকে ভেতরে আনা হল তখন শেখ নাকে রুমাল রাখলেন, কারণ ইউসুফের কাপড় থেকে ঘাম এবং দারিদ্র্যের গন্ধ আসছিল। মুনাদিওয়ালা মাথা ঝুঁকিয়ে বলল, হুজুর, এই লোকটি বলছে যে হাটটি এর কাছে আছে। শেখ উদাসীনতার সাথে বললেন, দেখাও কোথায়। ইউসুফ তার নোংরা পুটলি খুলল এবং সেই ঝকঝকে হাটটি বের করে শেখের সামনে রাখল। হাটটি দেখেই শেখের চোখ কপালে উঠল। তিনি দ্রুত হাটটি তুলে নিলেন, মনোযোগ দিয়ে দেখলেন এবং আনন্দের সাথে চিৎকার করে উঠলেন, আল্লাহর কসম, এটা সেটাই, আমার পারিবারিক হার। তারপর তিনি অবাক হয়ে ইউসুফের দিকে তাকালেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি এটা কোথায় পেলে? ইউসুফ জানালো যে কিভাবে বাজারে এটি পড়ে থাকতে দেখেছিল। শেখ আবদুল্লাহ ইউসুফকে আগাগোড়া দেখলেন। তার অবস্থা বলছিল যে সে এক দানা শস্যের জন্য মুখাপেক্ষী। শেখ ভাবলেন যে কোনো সাধারণ মানুষ এটা বিক্রি করে নিজের দারিদ্র্য দূর করত। তিনি তার কোষাধ্যক্ষকে ইশারা করলেন এবং বললেন, এই সৎ লোকটিকে 500 দিনার গুণে দাও। কিন্তু ইউসুফ থলি নেওয়ার পরিবর্তে তার হাত পেছনে টেনে নিল। শেখ বিস্মিত হলেন এবং বললেন, কি, কম মনে হচ্ছে? আচ্ছা, আরও 100 নিয়ে নাও। ইউসুফ মাথা ঝুঁকিয়ে কিন্তু উন্নত সাহস নিয়ে উত্তর দিল, হে শেখ, আমি ক্ষমা চাইছি, কিন্তু আমি এই পুরস্কার নিতে পারব না। ঘরে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল। শেখ জিজ্ঞাসা করলেন, কেন? তোমার অবস্থা দেখে তো মনে হচ্ছে তোমার এর খুব দরকার, তবে কেন ফিরিয়ে দিচ্ছ? ইউসুফ বলল, নিঃসন্দেহে আমি অভাবী। আজ আমার ঘরে এক টুকরো রুটিও নেই এবং আমার স্ত্রী অসুস্থ। কিন্তু আমি এই হার পুরস্কারের লোভে তুলিনি, এটা আমানত ছিল এবং আমানতকে মালিকের কাছে পৌঁছে দেওয়া প্রতিটি মুসলমানের কর্তব্য। যদি আমি এই কর্তব্যের পুরস্কার নিই তবে আল্লাহর সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে যাবে। আমি এই কাজ আমার রবকে রাজি করার জন্য করেছি, আর তিনি আমাকে এর চেয়ে ভালো প্রতিদান দেবেন, তা পৃথিবীতে হোক বা আখেরাতে। শেখ আবদুল্লাহ স্তব্ধ হয়ে ইউসুফের মুখের দিকে তাকিয়ে রইলেন। তিনি জীবনে বড় বড় সওদাগর দেখেছিলেন, কিন্তু এমন ধনী ফকির এই প্রথম দেখলেন। শেখের চোখে সম্মানের ভাব ফুটে উঠল। তিনি বললেন, সুবহান আল্লাহ, আজ তুমি আমাকে শেখালে যে আসল দৌলত সোনার উপায় নয়, বরং দিল কা গিনা, মনের প্রাচুর্যতে আছে। ইউসুফ সালাম করল এবং সেখান থেকে খালি হাতে বেরিয়ে এলো। বাইরে এসে সে আবার সেই পুরনো ক্ষুধা এবং দুর্বলতা অনুভব করল। শয়তান আবার কুমন্ত্রণা দিল, বোকা, হাতে আসা দৌলত ফিরিয়ে দিলি, এখন যা আর তোর স্ত্রীকে না খেয়ে মরতে দেখ। কিন্তু ইউসুফের মন এক অদ্ভুত শান্তি আর ঠান্ডায় ভরা ছিল। তার মনে হচ্ছিল যে আজ সে সবচেয়ে বড় যুদ্ধ জয় করেছে। সে খালি হাতে বাড়ি পৌঁছাল। জয়নাব দরজায় অপেক্ষা করছিল। সে ইউসুফের খালি হাত দেখল তো বুঝল যে আজও কিছু জোটেনি। কিন্তু যখন ইউসুফ তাকে পুরো ঘটনা শোনাল যে কিভাবে সে হালাল থাকার জন্য 5000 দিনার ফিরিয়ে দিয়েছে, তখন জয়নাব যা করল তা ছিল বিস্ময়কর। সে ক্ষুধার্ত এবং অসুস্থ হওয়া সত্ত্বেও হাসল এবং ইউসুফের হাত দুটো চুমু খেল। সে বলল, ইউসুফ, আমি আপনার ওপর গর্বিত। যদি আপনি সেই টাকা নিয়ে আসতেন তবে হয়তো আমাদের পেট ভরে যেত, কিন্তু আমাদের ঈমান মরে যেত। আমাদের আল্লাহর ওপর ভরসা রাখতে হবে,
তিনি আমাদের ছায়া দেবেন না। সেই রাতে তাদের ঘরে আবার উপোস ছিল। অন্ধকার গভীর ছিল, পেটে ছিল ক্ষুধার আগুন, কিন্তু হৃদয়ে ছিল নূর। দুজন স্বামী স্ত্রী জল পান করে শুক্রিয়া জানালো এবং ঘুমানোর চেষ্টা করতে লাগল। কিন্তু ভাগ্য তখনও থামেনি। মাঝ রাত যখন পুরো বসরা ঘুমোচ্ছিল, হঠাৎ ইউসুফের দরজায় জোরে জোরে টোকা পড়ল। এ তো রাতে কে হতে পারে? পাওনাদাররা কি এখন জীবন নিতে এসেছে, নাকি কাসিম কোনো নতুন চাল চেলেছে? ইউসুফ ঘাবড়ে গিয়ে দরজা খুলল তো দেখল যে বাইরে সেই শেখ আবদুল্লার ভৃত্যরা দাঁড়িয়ে আছে, এবং তাদের সাথে শাহী পোশাকে এক বয়স্ক ব্যক্তিও ছিলেন, যাকে শহরের কাজী মনে হচ্ছিল। আর তাদের পেছনে মশালগুলোর আলোতে আরও কিছু লোক ছিল। ইউসুফের বুক ধরফর করতে লাগল। তার ওপর কি চুরির অভিযোগ আনা হয়েছে? শেখের ভৃত্য এগিয়ে এসে বলল, ইউসুফ ইবনে আহমদ, তোমাকে সঙ্গে সঙ্গে দরবারে তলব করা হয়েছে। ইউসুফ জিজ্ঞাসা করল, কেন, আমি কি করেছি? জবাব এলো, প্রশ্ন করো না, শুধু সাথে চলো। ইউসুফ ঘুরে জয়নাবের দিকে তাকালো, যে ভয়ে জড়সড় হয়ে গিয়েছিল। ইউসুফ তাকে সান্ত্বনা দিল এবং বলল, আল্লাহ মালিক, আর তাদের সাথে হেঁটে চলল। রাস্তা জুড়ে সে ভাবতে থাকল যে হয়তো শেখ ভেবেছেন সে হাড় থেকে কোনো হীরা সরিয়ে নিয়েছে, তাই তাকে ধরিয়েছেন। কিন্তু যখন সে সেখানে পৌঁছাল, তখন দৃশ্যটা অন্যরকম ছিল। এটা শেখের তাঁবু নয়, বরং বসরার গভর্নরের মহল ছিল। ইউসুফ অবাক হল যে কথাটা গভর্নর পর্যন্ত কিভাবে পৌঁছাল। ভেতরে মহলে আলো ঝলমল করছিল এবং সামনে সিংহাসনে গভর্নর বসেছিলেন, আর তার পাশে শেখ আবদুল্লাহ বসে হাসছিলেন। গভর্নর ইউসুফকে দেখলেন এবং দাঁড়িয়ে গেলেন। এটা ছিল এক অসাধারণ সম্মান। গভর্নর বললেন, এসো ইউসুফ, আমরা কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। ইউসুফ শ্রদ্ধার সাথে সালাম করল। গভর্নর বললেন, শেখ আবদুল্লাহ আমার পুরনো বন্ধু, তিনি আমাকে জানালেন যে আজ তুমি কি করেছ। এই যুগে যখন মানুষ টাকার জন্য নিজের আপন ভাইয়ের গলা কাটে, তুমি ক্ষুধার্ত থেকেও এত বড় অঙ্ক ফিরিয়ে দিলে। ইউসুফ চুপ করে রইল। গভর্নর আরও বললেন, আসলে শেখ আবদুল্লাহ এখানে একটি বিশেষ উদ্দেশ্যে এসেছিলেন। তিনি নৌবাণিজ্যের মন্ত্রী এবং সুলতান তাকে আদেশ দিয়েছিলেন যে বসরায় এমন একজন ব্যক্তিকে খুঁজে বের করতে হবে যে সবচেয়ে বেশি সৎ এবং আল্লাহর উপর ভরসা রাখে, যাতে তাকে রাজকোষ এবং বাণিজ্যের নতুন তত্ত্বাবধায়ক বানানো যায়। কাসিম এই পথটি পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু শেখ বলেছিলেন যে আমি ততক্ষণ কাউকে বেছে নেব না যতক্ষণ না আমি নিজে তাকে পরীক্ষা করি। ইউসুফ শুনে হতবাক হয়ে গেল, তাহলে কি সেই হাড় পড়ে যাওয়াটা নিছক কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং একটি পরীক্ষা ছিল? শেখ আবদুল্লাহ এগিয়ে এসে ইউসুফের কাঁধে হাত রাখলেন এবং বললেন, ইউসুফ, আমি সেই হাড়টি ইচ্ছে করেই ফেলে দিয়েছিলাম এবং ঘোষণা করিয়েছিলাম। আমাকে দেখতে হতো যে কে সেটি আনে এবং কি করে। তুমি সেই আগুনের ভাটা থেকে সোনা হয়ে বেরিয়ে এসেছ। আজ থেকে তুমি সুলতানের পক্ষ থেকে বসরার সমস্ত সামুদ্রিক বাণিজ্যের তত্ত্বাবধায়ক নিযুক্ত হচ্ছ, আর তোমার বেতন এবং থাকার ব্যবস্থা রাজকোষ থেকে হবে। ইউসুফ তার কানকে বিশ্বাস করতে পারছিল না। এই সেই আল্লাহ যিনি সকালে তার কাছ থেকে একটি টুকরো কেড়ে নিয়েছিলেন, যাতে সন্ধ্যায় পুরো দস্তরখান দিতে পারেন। গভর্নর আদেশ দিলেন, এখনই এই মুহূর্তে শাহী হাকিমকে ইউসুফের বাড়িতে পাঠানো হোক, যাতে তিনি তার স্ত্রীর চিকিৎসা করেন এবং ইউসুফের পুরনো বাড়িটি কাসিমের কাছ থেকে ফিরিয়ে নিয়ে ইউসুফের নামে করা হোক, কারণ কাসিম প্রতারণা করে সেই নিলাম জিতেছিল। এই কথা শুনে ইউসুফের চোখ থেকে ঝরঝর করে জল পড়তে লাগল। সে সেখানেই সেজদায় পড়ে গেল এবং কাঁদতে লাগল, তোমার শুকরিয়া, আমার মালিক, তোমার শুকরিয়া। মহলের দরবারিবাও এই দৃশ্য দেখে অশ্রুসিক্ত হয়ে গেলেন। কিন্তু গল্প এখনও শেষ হয়নি, কারণ যখন ইউসুফ শাহী সাওয়ারিতে চড়ে নতুন পোশাকে এবং সম্মানের সাথে আবার তার মহল্লায় পৌঁছাল, তখন সকাল হয়ে গিয়েছিল। যে লোকেরা গতকাল পর্যন্ত তাকে পাগল বলছিল, আজ তার সাওয়ারির সামনে মাথা নত পড়ছিল। কিন্তু ইউসুফের নজর সবার আগে সেই কাসিমের উপর পড়ল, যে ভিড়ে দাঁড়িয়ে থরথর করে কাঁপছিল, কারণ সে খবর পেয়ে গিয়েছিল যে তার খারাপ সময় শুরু হয়ে গেছে। ইউসুফ তার বাহন থেকে নেমে সোজা কাসিমের দিকে এগিয়ে গেলেন। লোকেরা ভাবল, আজ ইউসুফ তার প্রতিশোধ নেবে এবং কাসিমকে অপমান করবে। ভয়ে কাসিম চোখ বন্ধ করে ফেলল। কিন্তু ইউসুফ যা করলেন তা দেখে সবাই কেঁদে ফেলল। ইউসুফ বাহন থেকে নেমে কাসিমের সামনে দাঁড়িয়েছিলেন এবং পুরো বাজার দম বন্ধ করে এই দৃশ্য দেখছিল। প্রত্যেকের মনে এই একটাই চিন্তা ছিল যে এখন ইউসুফ তার পুরনো শত্রুর কাছে তার প্রতিটি চোখের জলের হিসাব নেবে।
কাসিমের মুখ মৃতের মতো সাদা হয়ে গিয়েছিল এবং তার পায়ে এতটুকুও শক্তি ছিল না যে সে পালাতে পারে। সে চোখ বন্ধ করে মাথা ঝুঁকিয়ে দিল, যেন তলোয়ারের আঘাতের অপেক্ষা করছে। ইউসুফ তার হাত তুললেন, লোকেরা ভয় পেয়ে গেল, কিন্তু সেই হাত কাসিমের গালে থাপ্পড় হয়ে পড়ল না, বরং একজন বন্ধুর মতো তার কাঁধে পড়ল। কাসিম চমকে চোখ খুলল এবং বিস্ময়ে ইউসুফের দিকে তাকাল। ইউসুফের মুখে না ছিল রাগ আর না ছিল বিজয়ের অহংকার, বরং সেই পুরনো নম্রতা আর বিনয় ছিল। ইউসুফ গম্ভীর কণ্ঠে বললেন, কাসিম, মাথা তোলো, আজ আমি তোমার কাছে প্রতিশোধ নিতে আসিনি। তোমার কি মনে হয় আমি সেই সত্তার দেওয়া সম্মানকে আমার ব্যক্তিগত প্রতিশোধের জন্য ব্যবহার করব? যদি আমি তোমাকে অপমান করি তবে আমার আর তোমার মধ্যে আর পার্থক্য কি থাকবে? কাসিমের ঠোঁট কাঁপল, কিন্তু কোনো আওয়াজ বের হল না। ইউসুফ আরও বললেন, যাও কাসিম, আমি তোমাকে ক্ষমা করলাম, এবং হে বসরাবাসী, সাক্ষী থেকো, আজকের পর কেউ কাসিমকে তার অতীতের জন্য কটাক্ষ করবে না। এই কথাগুলো শুনে পাথর হৃদয় বলে পরিচিত কাসিম মোমের মতো গলে গেল। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল এবং ইউসুফের পায়ে পড়ার চেষ্টা করল, কিন্তু ইউসুফ তাকে ধরে বুকে জড়িয়ে ধরলেন। এই দৃশ্য দেখে উপস্থিত সবার চোখ ভিজে গেল। যে লোকেরও তামাশা দেখতে এসেছিল তারা এখন ইউসুফের পক্ষে জয়ধ্বনি দিচ্ছিল। ইউসুফ কাসিমের কানে ফিসফিস করে বললেন, ভাই, ক্ষমা আমার কাছে নয়, সেই রবের কাছে চাও যার সৃষ্টিকে তুমি কষ্ট দিয়েছ। তিনি বড় ক্ষমাকারী ও দয়ালু। এর পরেই ইউসুফ সেখান থেকে সোজা তার পুরনো বাড়ির দিকে রওনা হলেন। যে বাড়িটা গতকাল পর্যন্ত কাসিমের সম্পত্তি হয়ে গিয়েছিল, আজ আবার তা ইউসুফের হল। দরজায় পৌঁছে তিনি দেখলেন যে শাহী চিকিৎসক এবং সেবকগণ আগেই সেখানে উপস্থিত আছেন। ভেতরে গিয়ে যখন তিনি জয়নবকে দেখলেন তখন তার মন ভরে গেল। জয়নব এখনও দুর্বল ছিল, কিন্তু তার মুখে শান্তি ছিল। চিকিৎসক বিনয়ের সাথে জানালেন, হুজুর, চিন্তার কোনো কারণ নেই। অসুস্থতা শুধু ক্ষুধা এবং দুর্বলতার কারণে হয়েছিল। শাহী চিকিৎসালয় থেকে সেরা খাবার ও ঔষধের ব্যবস্থা করা হয়েছে। কয়েকদিনের মধ্যে ইনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। ইউসুফ জয়নবের হাত ধরলেন। জয়নব মুচকি হেসে বললেন, অভিনন্দন, শুনেছি আপনাকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে। ইউসুফ গাম্ভীর্যের সাথে জবাব দিলেন, অভিনন্দন দিও না জয়নব, দোয়া করো। আগে আমাদের ওপর দারিদ্র্যের পরীক্ষা ছিল, এখন শক্তির পরীক্ষা। আর এই দ্বিতীয় পরীক্ষা প্রথমটির চেয়েও ভয়ঙ্কর, কারণ দারিদ্র্যে মানুষ আল্লাহকে স্মরণ করে, কিন্তু শক্তিতে সে ফেরাউন হয়ে যেতে পারে। জয়নব তার কম্পমান হাতের ওপর নিজের হাত রাখলেন এবং বললেন, যে ঝড়ে নিজের বিশ্বাস বিক্রি করেনি সে সিংহাসনে বসেও পথভ্রষ্ট হবে না, ইনশাআল্লাহ। পরের দিন থেকে ইউসুফ তার নতুন দায়িত্ব গ্রহণ করলেন। তিনি বন্দরে তৈরি শাহী দপ্তরে বসতে লাগলেন। কিন্তু তিনি রীতি বদলে দিলেন। আগের তত্ত্বাবধায়করা রেশমি পর্দার আড়ালে বসতেন এবং সাধারণ মানুষ তাদের কাছে পৌঁছাতে পারত না। ইউসুফ নির্দেশ দিলেন যে দপ্তরের দরজা সবার জন্য খুলে দেওয়া হোক। ছোট ব্যবসায়ী হোক বা বড় আমির, সবাই পর্যায়ক্রমে আসবে। তিনি প্রথমেই সেই দুর্নীতিগ্রস্ত অফিসারদের বরখাস্ত করলেন যারা ঘুষ নিয়ে খারাপ মাল প্রবেশ করতে দিত। বসরার বাণিজ্যে এক নতুন যুগের সূচনা হল। ইউসুফ নিজেই জাহাজগুলোতে গিয়ে মালের তদন্ত করতেন। তিনি দেখতেন কোথাও ওজন পরিমাপে কোনো কমতি করা হচ্ছে কিনা, কোথাও খারাপ শস্য বিক্রি হচ্ছে কিনা। তিনি ঘোষণা করালেন, যদি কোনো শ্রমিকের মজুরি তার ঘাম শুকিয়ে যাওয়ার আগে না দেওয়া হয় তবে ব্যবসায়ীর মাল বাজেয়াপ্ত করা হবে। এই কঠোরতার ফলশ্রুতে যে বড় বড় অত্যাচারী ব্যবসায়ীরা আগে গরিবের রক্ত শোষণ করত, তারা এখন ইউসুফের নামে ভয়ে কাঁপত। কাসিমও তার জীবন বদলে নিয়েছিল। সে এখন সততার সাথে ব্যবসা করত এবং প্রায়ই ইউসুফের কাছে এসে পরামর্শ নিত। কিন্তু শয়তান কখনো শান্তিতে বসে না। যখন সোজা পথে আক্রমণ ব্যর্থ হয় তখন সে আপনজনের মাধ্যমে আঘাত হানে। ইউসুফের এই ন্যায়পরায়ণতা ও ইনসাফের আলোচনা দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। সুলতানও খুশি ছিলেন যে রাজকোষ ভরে উঠছে, কারণ চুরি বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু মহলের ভেতরে কিছু লোক ছিল যাদের কাছে ইউসুফের এই সততা কাঁটার মতো বিঁধছিল। বিশেষ করে গভর্নরের ছোট ভাই, যার নাম ছিল মনসুর। মনসুর ছিল একজন ভোগবিলাসী ও বদমেজাজি লোক, যে তার ভাইয়ের প্রতিপত্তির সুযোগ নিয়ে সমুদ্র থেকে আসা মূল্যবান ঘোড়া এবং মদ চোরাচালান করত। আগের তত্ত্বাবধায়করা তাকে ভয় পেত এবং তার মাল চেকিং ছাড়াই যেতে দিত। একদিন দুপুরে যখন রোদ তীব্র ছিল, বন্দরে শোরগোল উঠল। ইউসুফ জানালা থেকে দেখলেন যে কিছু সৈনিক একটি জাহাজ থেকে নামানো মাল বাজেয়াপ্ত করছে এবং সেখানে দাঁড়িয়ে একজন লোক তাদের গালিগালাজ করছে। ইউসুফ নিচে নামলেন এবং ভিড় সরিয়ে সেখানে পৌঁছালেন।
লোকটি আর কেউ ছিল না, সে ছিল মনসুর। সে রাগে চিৎকার করছিল, তোমাদের সাহস কি থলে হলো আমার পথ আটকানোর? তোমরা জানো না আমি গভর্নরের ভাই? এখনই তোমাদের সবার পোশাক খুলে নেব। সৈনিকরা ভয় পেয়েছিল। ইউসুফ এগিয়ে গিয়ে বললেন, কি সমস্যা? সৈনিক ভয়ে ভয়ে বলল, হুজুর, এই সিন্দুকগুলোতে মদ আছে যা বসরাতে আনা নিষেধ, কিন্তু এই সাহেব বলছেন যে এটা শাহী রাজকোষের মাল। ইউসুফ মনসুরের দিকে তাকালেন। মনসুর ঘৃণার সাথে ইউসুফকে দেখল এবং বলল, ও হে গতকালের ফকির, তুই আমাকে আইন শেখাবি? এটা আমার মাল, সরা তোর কুকুরগুলোকে, না হলে এর ফল খারাপ হবে। এটা ইউসুফের জন্য এক নতুন এবং বড় পরীক্ষা ছিল। একদিকে ছিল আল্লাহর আইন এবং তার কর্তব্য, আর অন্যদিকে ছিল সেই গভর্নর যিনি তাকে এই সম্মান দিয়েছিলেন এবং যার এ ছিল সহোদর ভাই। যদি সে মনসুরকে আটকায় তবে গভর্নর অসন্তুষ্ট হতে পারেন এবং হয়তো তার চাকরিও চলে যেতে পারে, আর যদি যেতে দেয় তবে তা হবে বিশ্বাসঘাতকতা। পুরো বাজার দেখছিল যে নতুন তত্ত্বাবধায়ক এখন কি করবেন। এখন কি সেও শক্তির কাছে মাথা নত করবে? ইউসুফ অত্যন্ত শান্তভাবে মনসুরের চোখে চোখ রাখলেন এবং উচ্চস্বরে, যাতে সবাই শুনতে পায়, বললেন, মনসুর সাহেব, আপনি গভর্নরের ভাই, তাই আপনার সম্মান আমাদের মাথায়। কিন্তু এই আইন আমার তৈরি নয়, বরং সুলতান এবং শরীয়তের আইন, আর আইনের দৃষ্টিতে গভর্নরের ভাই এবং একজন সাধারণ শ্রমিক সমান। তারপর তিনি সৈনিকদের নির্দেশ দিলেন, এই হারাম অবৈধ মাল এখনই সমুদ্রে ফেলে দাও এবং মনসুর সাহেবকে সম্মানের সাথে তাদের বাড়িতে পৌঁছে দাও। যদি এরা বাধা গাওয়ার চেষ্টা করে তবে এদের গ্রেফতার করে নাও। এই কথা শোনা মাত্র মনসুর রাগে পাগল হয়ে গেল। সে তার তলোয়ার বের করল এবং ইউসুফকে আক্রমণ করার জন্য ঝাঁপিয়ে পড়ল। লোকেরা চিৎকার করে উঠল, কিন্তু ইউসুফ তার জায়গা থেকে একটুও নড়লেন না। তিনি শুধু আল্লাহর নাম নিলেন। ঠিক তখনই একটি তীর বাতাস চিরে এসে মনসুরের তলোয়ারে লাগল। তলোয়ার তার হাত থেকে ছিটকে গেল। সবাই ঘুরে দেখল সেখানে স্বয়ং গভর্নর তার সৈন্যদের সাথে দাঁড়িয়ে আছেন। কিন্তু গভর্নরের মুখ রাগে লাল ছিল। এখন প্রশ্ন ছিল যে এই রাগ ইউসুফের ওপর ছিল নাকি তার নিজের ভাইয়ের ওপর। ইউসুফের হৃদয় জোরে জোরে ধরপড় করছিল। আজ কি তার সততা তাকে ডুবিয়ে দেবে? গভর্নর ঘোড়া থেকে নামলেন এবং দ্রুত ইউসুফের দিকে এগিয়ে গেলেন। মনসুর চিৎকার করে বলল, ভাইজান, দেখুন, এই 2 পয়সার লোকটা আমাকে ভরা বাজারে অপমান করেছে, এর মাথা কেটে ফেলুন। গভর্নর ইউসুফের একেবারে কাছে এলেন। পরিবেশে নিস্তব্ধতা বিরাজ করছিল এবং তারপর গভর্নর যা করলেন তা দেখে সবাই বিস্মিত হয়ে গেল। তিনি তার তলোয়ার বের করলেন। গভর্নর যখন তার খাপ থেকে সেই চকচকে তলোয়ারটি বের করলেন তখন সেখানে দাঁড়ানো প্রত্যেকের শ্বাস আটকে গেল। মনসুরের মুখে একটি শয়তানি হাসি ছিল যে এখন ইউসুফের মাথা ধর থেকে আলাদা হবে। কিন্তু পরের মুহূর্তেই দৃশ্যপট পাল্টে গেল। গভর্নর তলোয়ারের ধার ইউসুফের গর্দানে রাখার বদলে তার আপন ভাই মনসুরের গর্দানে রাখলেন। মনসুরের চোখ ভয়ে বিস্ফারিত হল এবং তার হাসি গায়েব হয়ে গেল। গভর্নর গর্জনের মতো আওয়াজে বললেন, লজ্জা হওয়া উচিত তোর মনসুর, তুই আমার ভাই হয়ে আমারই সম্মানকে ধূলিসাৎ করছিস। এই লোকটা ইউসুফ সত্যি বলছে। সুলতানের আইন সবার জন্য সমান, সে গভর্নরের ভাই হোক বা একজন শ্রমিক। গভর্নর রাগে তলোয়ারটি আবার খাপে রাখলেন এবং নির্দেশ দিলেন, এই অবৈধ মদ এখনই সমুদ্রে ফেলে দেওয়া হোক এবং মনসুরকে এখান থেকে নিয়ে যাও, এর আগে যে আমি ভুলে যাই যে এ আমার মায়ের সন্তান। মনসুর সেখান থেকে চলে গেল, কিন্তু যেতে যেতে সে ইউসুফকে একটি এমন বিষাক্ত দৃষ্টি দিল যাতে হাজার হাজার সাপের বিষ ভরা ছিল। তার চোখে স্পষ্ট লেখা ছিল যে যুদ্ধ কেবল শুরু হয়েছে। সেখান থেকে বেরিয়ে মনসুর সোজা তার গোপন আস্তানায় পৌঁছাল, যেখানে তার খারাপ সঙ্গী এবং তোষামতকারীরা উপস্থিত ছিল। মনসুর রাগে পাগল হয়ে যাচ্ছিল। সে মদের পেয়ালা দেয়ালে ছুঁড়ে মারল এবং চিৎকার করল, ওই 2 কড়ির ইউসুফ, তার এত বড় স্পর্ধা যে সে ভরা বাজারে আমাকে অপমান করে, আর আমার ভাইও তার জাদুতে পড়ে গেছে। আমার ইউসুফের মাথা চাই, কিন্তু এমনভাবে নয়, আমি তাকে এমনভাবে যন্ত্রণা দেব যে সে মৃত্যুর ভিক্ষা চাইবে। তার এক সঙ্গী, যে স্বভাবগতভাবে খুবই বদমায়েশ ছিল, বলল, হুজুর, ইউসুফকে মারা সহজ নয়, সে এখন জনতার হিরো হয়ে গেছে এবং গভর্নরেরও প্রিয় পাত্র। যদি আমরা তাকে মারি তবে লোকেরা বিদ্রোহ করবে। আমাদের এমন কিছু করতে হবে যাতে গভর্নর নিজেই তাকে ফাঁসি দেন। মনসুর জিজ্ঞাসা করল, সেটা কিভাবে হবে? লোকটা তো দেবদূত সেজে ঘুরে বেড়ায়। সঙ্গীটি নিকৃষ্ট হাসি হেসে বলল, প্রত্যেক দেবদূতের ডানা কাটা যেতে পারে যদি তার ওপর দেশদ্রোহিতার দাগ লাগিয়ে দেওয়া হয়। ভাবুন, যদি সুলতান জানতে পারেন যে ইউসুফ শত্রু দেশের বাদশাকে গোপন খবর বিক্রি করছে এবং শাহী রাজকোষ থেকে চুরি করছে।
মনসুরের চোখ ঝলসে উঠল। এই পরিকল্পনা ছিল শয়তানি, কিন্তু কার্যকারী। সে সঙ্গে সঙ্গে একটি জাল চিঠি তৈরি করালো, যার ওপর শত্রু দেশের মোহর ছিল, এবং তাতে লেখা ছিল যে, ইউসুফ, তোমার পাঠানো নকশা আমরা পেয়েছি, এই নাও তোমার পুরস্কার। এরপর মনসুর শাহী রাজকোষের কিছু চুরি করা স্বর্ণমুদ্রা একটি থলিতে ভরল। এখন সমস্যা ছিল যে এগুলো ইউসুফের দফতরে কিভাবে রাখা হবে। ইউসুফের দফতর সবসময় বন্ধ থাকত এবং চাবি সে নিজেই রাখত। কিন্তু বলা হয়ে থাকে যে ঘরের ভেদি লঙ্কা ডোবায়। ইউসুফের দফতরের এক পুরনো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিযুক্ত কর্মচারী ছিল, যাকে মনসুর ভয় দেখিয়ে এবং টাকার লোভ দেখিয়ে নিজের দলে ভিড়িয়ে নিল। রাতের অন্ধকারে যখন ইউসুফ জয়নবের সাথে তার বাড়িতে শান্তিতে ঘুমোচ্ছিলেন, এই ষড়যন্ত্র তার কাজ করছিল। সেই কর্মচারীটি নকল চাবি দিয়ে দফতর খুলল এবং সেই জাল চিঠি আর স্বর্ণমুদ্রার থলি ইউসুফের ব্যক্তিগত সিন্দুকের একেবারে নিচে লুকিয়ে রাখল। সকাল হল। ইউসুফ প্রতিদিনের মতো বিসমিল্লা বলে নিজের কাজে পৌঁছালেন। তিনি বেখবর ছিলেন যে আজ তার ভাগ্যে কি লেখা আছে। তিনি সবেমাত্র হিসাব নিকাশ দেখছিলেন যে হঠাৎ বাইরে ঘোড়ার খুরের আওয়াজ এলো। দরজা সজোরে খুলল এবং গভর্নর তার সৈনিকদের সাথে ভেতরে প্রবেশ করলেন। কিন্তু আজ গভর্নরের মুখে নম্রতা নয়, বরং রাগ এবং দুঃখ ছিল। এবং তার পিছনে মনসুর দাঁড়িয়েছিল, যে বদমাইশি হাসছিল। ইউসুফ দাঁড়িয়ে বিনয়ের সাথে সালাম করলেন। স্বাগতম গভর্নর সাহেব। গভর্নর কঠোর স্বরে বললেন, ইউসুফ, তোমার কাছ থেকে আমার এটা আশা ছিল না। এটাই কি সেই সততা যার কসম তুমি খেতে? ইউসুফ বিস্মিত হয়ে গেলেন। হুজুর, আমি কিছু বুঝতে পারছি না, কি ভুল হয়েছে? মনসুর মাঝখানে বলে উঠল, নাটক বন্ধ করো ইউসুফ। আমাদের কাছে পাকা খবর আছে যে তুমি শত্রু দেশের গুপ্তচর এবং আমাদের জাহাজগুলোর খবর তাদের কাছে বিক্রি করছ। ইউসুফ গভর্নরের চোখের দিকে তাকালেন এবং বললেন, এটা মিথ্যা। আমি আমার প্রাণ দিতে পারি, কিন্তু দেশের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না। গভর্নর বললেন, আমাদের তোমার দস্তরের তল্লাশি নিতে হবে। ইউসুফ পূর্ণ শান্তির সাথে বললেন, নিশ্চয়ই নিন, আমার আঁচল পরিষ্কার। সৈনিকরা তল্লাশি শুরু করল। ফাইল উল্টানো হল, ড্রয়ার খোলা হল, কিছুই পাওয়া গেল না। ইউসুফের মুখে শান্তি ছিল এবং মনসুরের কপালে ঘাম। অবশেষে মনসুর ইশারা করল, ওই সিন্দুকটা দেখো। সৈনিকরা সেই সিন্দুকটি খুলল, যেখানে ইউসুফ তার জরুরি কাগজপত্র রাখতেন। সব জিনিস বাইরে বের করা হলো এবং শেষে সেই লাল রঙের থলি আর চিঠিটি বেরিয়ে এলো। ইউসুফের পায়ের নিচে থেকে মাটি সরে গেল। এটা কিভাবে হলো? সৈনিক থলিটি খুলল। তাতে শাহী রাজকোষের মোহর লাগানো স্বর্ণমুদ্রা ছিল। আর যখন গভর্নর সেই চিঠিটি পড়লেন, তখন তার মুখ রাগে ফেটে পড়ল। তিনি সেই চিঠি ইউসুফের মুখে ছুঁড়ে মারলেন এবং চিৎকার করলেন, বিশ্বাসঘাতক! আমি তোমাকে ডাস্টবিন থেকে তুলে মহলে বসালাম, আর তুমি আমারই পিঠে ছুরিকাঘাত করছ। শত্রুকে আমাদের পথ বলে দিচ্ছ, যাতে তারা আমাদের জাহাজ লুট করতে পারে। ইউসুফ সেই চিঠি দেখলেন। তিনি বুঝে গেলেন যে এটা মনসুরের চাল। তিনি চিৎকার করে বললেন, এটা ষড়যন্ত্র। আমি এই চিঠি কখনো লিখিনি। এই সোনা আমার নয়, আমাকে ফাঁসানো হচ্ছে। কিন্তু প্রমাণ চিৎকার করে তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছিল। মনসুর বলল, ভাইজান, দেখলেন তো, এই লোকটা বাইরে থেকে সাধু সাজার ভান করে আর ভেতর থেকে সাপ। এর শাস্তি শুধু মৃত্যু। এটাকে এখনই ফাঁসি দেওয়া হোক, যাতে অন্যদের শিক্ষা হয়। গভর্নরের হৃদয় ভেঙে গিয়েছিল। তিনি ইউসুফের দিকে তাকালেন এবং বললেন, ইউসুফ, আমি চাই যে এটা মিথ্যা হোক, কিন্তু আমার চোখ ধোঁকা দিতে পারে না। তুমি আমার বিশ্বাস ভেঙেছ। তারপর তিনি সৈনিকদের নির্দেশ দিলেন, একে গ্রেফতার করো, একে অন্ধকার কুঠুরিতে পুরে দাও। কাল দরবারে এর মামলা চলবে, এবং যদি অপরাধ প্রমাণিত হয় তবে সন্ধ্যা নাগাদ এর মাথা কেটে ফেলা হবে। সৈনিকরা ইউসুফের হাতে সেই শিকল পরিয়ে দিল, যা চোর এবং ডাকাতদের পরানো হতো। তাকে ধাক্কা দিতে দিতে দপ্তর থেকে বাইরে বের করা হলো। পুরো বন্দরগাহে লোক জমা হয়েছিল। যে লোকেরা গতকাল পর্যন্ত তাকে দোয়া দিচ্ছিল, আজ তারা বিস্ময়ে দেখছিল। কেউ বলছিল, তওবা তওবা, দেখতে কতই না ভদ্র লাগত। তো কেউ বলছিল, মানুষকে বিশ্বাস নেই। ইউসুফ মাথা ঝোঁকালেন না। তিনি জানতেন যে তিনি নির্দোষ। তিনি মনসুরের দিকে তাকালেন, যে তার বিজয় গর্বিত হচ্ছিল। ইউসুফ নিচু স্বরে বললেন, মনসুর, তুমি মানুষকে ধোঁকা দিয়েছ, আল্লাহকে নয়। আমার উকিল তিনি। ইউসুফকে টেনে নিয়ে যাওয়া হলো এবং দুর্গের সবচেয়ে নিচে তৈরি অন্ধকার কুঠুরিতে নিক্ষেপ করা হলো।
এই জায়গাটা ছিল দুর্গন্ধযুক্ত, এখানে সূর্যের আলো পৌঁছাত না, মেঝেতে পোকামাকড় কিলবিল করছিল। ইউসুফ অন্ধকারে একা রয়ে গেলেন, বাইরে তার সম্মান, তার পদ সব শেষ হয়ে গিয়েছিল। আর বাড়িতে জয়নব একা ছিলেন, যার কাছে হয়তো এখনও খবর পৌঁছায়নি যে তার স্বামীকে দেশদ্রোহী ঘোষণা করা হয়েছে। ইউসুফ চোখ বন্ধ করলেন, তার গালে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি বললেন, হে প্রভু, প্রথমে তুমি সম্পদ নিলে, আমি ধৈর্য করলাম। তারপর তুমি ক্ষুধা দিলে, আমি ধৈর্য করলাম। তারপর তুমি সম্মান দিলে, আমি কৃতজ্ঞতা জানালাম। আর আজ তুমি আমার ওপর এই অপবাদ লাগালে। আমি জানি না এতে তোমার কি রহস্য আছে, কিন্তু আমি তোমার আঁচল ছাড়ব না। শুধু আমার জয়নবের সুরক্ষা করো। ওদিকে মনসুর উৎসব করছিল। সে গভর্নরের পাশে বসে বলছিল, দেখলেন ভাইজান, আমি না বলতাম যে এই নীচ লোকেরা কখনো অনুগত হয় না। গভর্নর চুপ ছিলেন, তার হৃদয় তখনও মানতে রাজি ছিল না, কিন্তু প্রমাণ সামনে ছিল। রাত গভীর হতে লাগল। ইউসুফ কারাগারের ঠান্ডা মেঝেতে সিজদায় পড়েছিলেন। ঠিক তখনই কারাগারের ছোট জানালা থেকে একটি ছোট্ট চড়ুই পাখি ভেতরে এলো এবং ইউসুফের পাশে বসে কিচিরমিচির করতে লাগল। ইউসুফ মাথা তুলে তাকে দেখলেন। এই পাখিটা কি কোনো বার্তা নিয়ে এসেছিল, নাকি এটাও কেবল একটা তামাশা ছিল? পরের দিন সকালে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল, মৃত্যু বা জীবন। কিন্তু ইউসুফ জানতেন না যে আল্লাহ তার নির্দোষতা প্রমাণ করার জন্য এমন এক সাক্ষী তৈরি করেছেন, যার কথা মনসুর স্বপ্নেও ভাবেনি। ভোরের প্রথম আলোর সাথে সাথেই বসরার শাহী দুর্গের বড় দরজাগুলো খুলে গেল। কিন্তু আজ এই দরজা দিয়ে প্রবেশ করা বাতাসে সতেজতা নয়, বরং এক অদ্ভুত ভারী ভাব ছিল। শহরের প্রতিটি ছোট বড় মানুষ সাধারণের দরবারের দিকে ছুটে যাচ্ছিল। সবার মুখে শুধু একটিই নাম ছিল, ইউসুফ ইবনে আহমদ। সেই ইউসুফ যে গতকাল পর্যন্ত তাদের ত্রাণকর্তা ছিল, আর আজ যাকে দেশদ্রোহী শব্দে ভূষিত করা হচ্ছিল। লোকেদের হৃদয়ে সন্দেহের কাঁটা বিঁধেছিল। কেউ কেউ বলছিল, সম্পদ ও শক্তি মানুষের মাথা খারাপ করে দেয়। আবার কিছু প্রবীণদের বিশ্বাস ছিল যে ইউসুফের মতো পবিত্র মানুষ এমন ঘৃণ্য কাজ করতেই পারে না, নিশ্চয়ই কোনো গোপন রহস্য আছে। ওদিকে কারাগারের ঘুটঘুটে অন্ধকারে ইউসুফ পুরো রাত চোখ বন্ধ করেননি। তিনি সিজদায় পড়ে তার রবের সাথে গোপন কথা বলছিলেন। তার ঠোঁটে কোনো অভিযোগ ছিল না, বরং শুধু এই দোয়া ছিল, হে হৃদয়ের ভেদ জানো যিনি, তুমি জানো যে আমি নির্দোষ। আমার সম্মান এখন তোমার হাতে। যদি আমার মৃত্যুও আসে, তবে এই অবস্থায় না আসুক যে লোকে আমাকে চোর এবং দেশদ্রোহী মনে করে, বরং সত্যকে প্রকাশ করে দাও, যাতে তোমার নাম উঁচু থাকে। সৈনিকরা যখন তাকে নিতে এলো, তখন তাদের আশা ছিল যে তারা ইউসুফকে কাঁদতে ও মিনতি করতে দেখবে। কিন্তু যখন দরজা খুলল, তখন তারা স্তম্ভিত হয়ে গেল। ইউসুফের মুখে এমন এক শান্তিময় আলো ছিল, যেন তিনি কোনো শাহী মেহমানখানা থেকে বের হচ্ছেন। তিনি তার হাত বাড়িয়ে দিলেন এবং সৈনিকরা ভারী শিকল পরিয়ে দিল। যখন তিনি দরবারে প্রবেশ করলেন, তখন সেখানকার দৃশ্য ছিল দেখার মতো। গভর্নর তার সিংহাসনে বসেছিলেন এবং তার মুখ দুঃখ এবং রাগের প্রতিচ্ছবি ছিল। তার ডান দিকে মনসুর বসেছিল, যে নতুন দামি পোশাক পরেছিল এবং তার চোখে বিজয়ের ঝলক ছিল। মনসুর বারবার গভর্নরের কানে কিছু বলছিল, যাতে তার রাগ ঠান্ডা না হয়ে যায়। দরবার ছিল ঠাসা। শেখ আবদুল্লাও সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি অত্যন্ত চিন্তিত দেখাচ্ছিলেন। তার নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না যে ইউসুফ এমন কাজ করতে পারে, কিন্তু প্রমাণ এত পাকা ছিল যে তিনিও চুপ ছিলেন। কার্যাবলী শুরু হল। শাহী ঘোষক ঘোষণা করলেন, অভিযুক্ত ইউসুফ ইবনে আহমদ হাজির হন। ইউসুফকে কাঠগড়ায় আনা হল। গভর্নর ইউসুফের দিকে তাকালেন এবং ভারী কণ্ঠে জিজ্ঞেস করলেন, ইউসুফ, তোমার ওপর শত্রু দেশের সাথে ষড়যন্ত্র করার এবং শাহী রাজকোষ থেকে চুরি করার অভিযোগ আছে, এবং তোমার দফতর থেকে উদ্ধার হওয়া চিঠি আর সোনা এর প্রমাণ। তোমার কি নিজের পক্ষ সমর্থনে কিছু বলার আছে? ইউসুফ মাথা তুলে গভর্নরের দিকে তাকালেন এবং নরম সুরে বললেন, হুজুর, আমি শুধু এতটুকু বলবো যে এই প্রমাণগুলো মিথ্যা এবং এই সোনা আমার নয়। আমি সেটাই করেছি যা একজন অনুগত তত্ত্বাবধায়ককে করা উচিত ছিল। বাকি সিদ্ধান্ত আপনার এবং আল্লাহর হাতে। মনসুর তার জায়গা থেকে উঠল এবং চিৎকার করল, মিথ্যা! এই লোক এখনও মিথ্যা বলছে। ভাইজান, আমার মানে গভর্নর সাহেব, এই বদমায়েশের কথায় কান দেবেন না। চোর কখনো বলে না যে সে চুরি করেছে। প্রমাণ মজুদ আছে এবং আইন বলে যে দেশদ্রোহীর শাস্তি শুধু মৃত্যু। একে এখনই ফাঁসি দেওয়া হোক, যাতে অন্যরা শিক্ষা পায়।
গভর্নর এক মুহূর্তের জন্য ভাবলেন ইউসুফকে বাঁচানোর কোনো পথ তার কাছে অবশিষ্ট ছিল না। তিনি কলম তুললেন যাতে ইউসুফের মৃত্যুদণ্ডে স্বাক্ষর করতে পারেন। পুরো দরবারে নিস্তব্ধতা নেমে এলো, লোকদের শ্বাস আটকে গেল। জয়নব, যিনি কোনোভাবে অসুস্থ অবস্থায় দরবারের শেষ কোণে পৌঁছেছিলেন, অজ্ঞান হওয়ার দ্বারপ্রান্তে ছিলেন। মনসুরের আনন্দের সীমা ছিল না, সে কেবল সেই মুহূর্তের অপেক্ষা করছিল যখন কলম কাগজ স্পর্শ করবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে যখন গভর্নরের কলম কাগজ থেকে মাত্র এক সুতো দূরে ছিল, দরবারের দরজায় এক শোরগোল হল। দাঁড়াও, এই সিদ্ধান্ত হতে পারে না। সবাই ঘুরে দেখল, শেখ আবদুল্লাহ তার জায়গা থেকে উঠে দাঁড়িয়েছেন। তার কণ্ঠে এমন এক গর্জন ছিল যা সবাইকে কাঁপিয়ে দিল। গভর্নর হাত থামালেন এবং জিজ্ঞেস করলেন, শেখ আবদুল্লাহ, আপনি কি বলতে চান? শেখ আবদুল্লাহ দ্রুত এগিয়ে গেলেন এবং কাঠগড়ার কাছে এলেন। তিনি গভর্নরকে বললেন, হুজুর, আমি ইউসুফের জিম্মাদার। আমি তাকে এই পদের জন্য বেছেছিলাম। যদি সে দেশদ্রোহী হয় তবে অপরাধী আমিও। কিন্তু সিদ্ধান্ত শোনানোর আগে আমি সেই প্রমাণ একবার নিজের চোখে দেখতে চাই। মনসুর ঘাবড়ে গেল এবং বলল, এর কি দরকার? প্রমাণ তো গতকালই দেখা হয়ে গিয়েছিল। শেখ আবদুল্লাহ মনসুরের দিকে কঠোর দৃষ্টিতে তাকালেন এবং বললেন, চোরের অন্ধকারে ভয় লাগে। মনসুর, যদি প্রমাণ সত্য হয় তবে আলোতে আসতে ভয় পাচ্ছ কেন? গভর্নর অনুমতি দিলেন। ঠিক আছে, সেই থলি এবং চিঠি শেখের হাতে তুলে দেওয়া হোক। সৈনিক সেই লাল রঙের ভেলভেটের থলি এবং চিঠি শেখের হাতে দিল। শেখ প্রথমে চিঠিটি শুকলেন, তারপর এটিকে আলোর বিপরীতে ধরে দেখলেন এবং তারপর থলিটি উল্টে পাল্টে দেখতে লাগলেন। হঠাৎ তার চোখ চকচক করে উঠল। তিনি থলির ভেতরে হাত ঢুকিয়ে এটিকে উল্টে দিলেন। থলির ভেতরের অংশে একটি ছোট্ট চিহ্ন আঁকা ছিল যা বাইরে থেকে দেখা যাচ্ছিল না। শেখ আবদুল্লার মুখে এমন এক হাসি এলো যেন তিনি কোনো হারানো ধন খুঁজে পেয়েছেন। তিনি ঘুরলেন এবং সোজা মনসুরের দিকে তাকালেন। মনসুরের কপালে ঘামের ফোঁটা দেখা দিল। সে বুঝতে পারছিল না যে শেখ কি দেখে ফেলেছেন। শেখ আবদুল্লাহ গভর্নরের দিকে মুখ করে থলিটি হাওয়ায় ঝুলিয়ে ধরলেন। তিনি উচ্চস্বরে বললেন, গভর্নর সাহেব, এই থলি ইউসুফের অপরাধের নয়, বরং তার নির্দোষতার প্রমাণ। দরবারে ফিসফিস শুরু হল। গভর্নর বিস্ময়ে জিজ্ঞেস করলেন, সেটা কি করে শেখ? শেখ আবদুল্লাহ বললেন, হুজুর, ভালো করে দেখুন, এটি শাহী মোহরযুক্ত থলি নয় যেমনটা মনসুর দাবি করেছিল, বরং এটি হল কান্দিল রেশম দিয়ে তৈরি সেই বিশেষ থলি যা শুধু মিশরের ব্যবসায়ীরা তৈরি করে। এবং সবচেয়ে বড় কথা, তিনি থলির ভেতরের অংশ দেখালেন। এখানে দেখুন, এখানে সোনালি সুতো দিয়ে এম লেখা আছে। শেখ গভীর শ্বাস নিলেন এবং মনসুরের চোখে চোখ রেখে বললেন, মনসুর, তোমার মনে আছে গত বছর তোমার জন্মদিনে আমি তোমাকে একটি উপহার দিয়েছিলাম? এই সেই থলি যাতে আমি তোমাকে দুর্লভ হীরা দিয়েছিলাম। এই থলি পুরো বছরাতে শুধুমাত্র একটিই ছিল, আর সেটা তোমার কাছে ছিল। তাহলে এটা ইউসুফের সিন্ধুকে কিভাবে পৌঁছালো? ইউসুফ কি তোমার ঘরে চুরি করতে এসেছিল, নাকি তুমি এই থলি নিজে সেখানে রেখেছিলে? মনসুরের রং পাল্টে গেল। তার মুখ থেকে কোনো আওয়াজ বের হল না। সে তোতলাতে লাগল, এটা সেটা নয়, এটা ইউসুফ চুরি করেছে। গভর্নর এবার দাঁড়িয়ে উঠেছিলেন। তার সব রহস্য পরিষ্কার হয়ে যাচ্ছিল। তিনি মনসুরকে জিজ্ঞেস করলেন, মনসুর, জবাব দাও, এই থলি তোমার কাছে ছিল, এটা সেখানে কিভাবে গেল? মনসুর এখনও কোনো মিথ্যা অজুহাত ভাবছিল। ঠিক তখনই ভিড়ের মধ্য থেকে একজন লোক চিৎকার করতে করতে এগিয়ে এলো এবং শেখ আবদুল্লার পায়ে লুটিয়ে পড়ল। এই সেই দপ্তরের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিযুক্ত কর্মচারী কালিম ছিল। সে ভয়ানকভাবে কাঁপছিল এবং কাঁদছিল। সে ইউসুফের পা ধরে চিৎকার করল, আমাকে মাফ করে দাও ইউসুফ ভাই, আমাকে মাফ করে দাও। আমি কয়েকটা মুদ্রার জন্য নিজের বিশ্বাস বিক্রি করে দিয়েছিলাম। গভর্নর নির্দেশ দিলেন, ওকে তোলো এবং বলো কি ব্যাপার। কালিম কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আমাকে মনসুর সাহেব ৫০টা সোনার মুদ্রা দিয়েছিলেন এবং বলেছিলেন যে যদি আমি এই থলি আর চিঠি ইউসুফের সিন্ধুকে লুকিয়ে রাখি তবে তিনি আমাকে আরও পুরস্কার দেবেন। তিনি আমাকে ধমকি দিয়েছিলেন যে যদি আমি কাউকে বলি তবে তিনি আমার ছেলে মেয়েদের মেরে ফেলবেন। কিন্তু আজ যখন ইউসুফ ভাইয়ের মৃত্যুর আদেশ শোনানো হচ্ছিল তখন আমার বিবেক আমাকে ভেতর থেকে কষ্ট দিচ্ছিল। আমার মনে হল আজ যদি আমি চুপ থাকি তবে কেয়ামতের দিন আল্লাহকে কি মুখ দেখাব। কালিম তার পকেট থেকে সেই ৫০টি মুদ্রা বের করে মেঝেতে ছুঁড়ে ফেলে দিল। এই হল সেই অবৈধ রোজগার। এখন দুধের দুধ এবং জলের জল আলাদা হয়ে গিয়েছিল। দরবারে নিস্তব্ধতা নেমে এলো। প্রতিটি দৃষ্টি এখন মনসুরের ওপর ছিল।
গভর্নরের রাগ এখন ছিল দেখার মতো। তার নিজের ভাই, যাকে তিনি সবসময় বাঁচিয়েছেন, আজ এত নিচে নেমে গিয়েছিল যে একজন নিরাপদ এবং সৎ মানুষের জীবন নিতে চেয়েছিল। গভর্নর ধীরে ধীরে সিংহাসন থেকে নেমে মনসুরের দিকে পা বাড়াতে লাগলেন। মনসুর পিছিয়ে যেতে লাগল। ভাইজান, আমার কথা শুনুন, এই সব মিথ্যা। এই শেখ আর এই কর্মচারী একজোট হয়েছে। গভর্নর মনসুরের মুখে একটি জোরদার চড় মারলেন, যার শব্দ পুরো দরবারে প্রতিধ্বনিত হল। মনসুর লড়খড়িয়ে মাটিতে পড়ে গেল। গভর্নর গর্জন করে বললেন, চুপ কর হতভাগা, তুই না শুধু একজন নির্দোষের ওপর অপবাদ লাগিয়েছিস, বরং আমার রক্তেকেও নোংরা করেছিস। আজ পর্যন্ত আমি তোর ভুলগুলোর ওপর পর্দা দিতাম, কিন্তু আজ তুই সব সীমা পার করে দিয়েছিস। গভর্নর সৈনিকদের নির্দেশ দিলেন, গ্রেফতার করো একে, এবং সেই শিকল যা ইউসুফকে পরানো হয়েছিল এখন একে হাতে পায়ে পরিয়ে দাও। সৈনিকরা সঙ্গে সঙ্গে মনসুরকে জড়িয়ে ধরল। সেই মনসুর, যে কিছুক্ষণ আগে সিংহাসনের পাশে বসেছিল, এখন ধুলো চাটছিল। গভর্নর ইউসুফের দিকে তাকালেন এবং নিজে এগিয়ে গিয়ে তার শিকল খুলে দিলেন। তিনি নিজের পাগড়ি খুলে ইউসুফের মাথার ওপর রাখলেন, যা সম্মান জানানোর সবচেয়ে বড় উপায় ছিল, এবং ভারী কণ্ঠে বললেন, ইউসুফ, আমি লজ্জিত। আমার চোখের ওপর আবেগ অনুভূতির পর্দা থাকায় আমি সত্যকে দেখিনি। আমাকে মাফ করে দাও। ইউসুফ হেসে বললেন, হুজুর, মাফ করার কোনো দরকার নেই। সত্যকে অবশ্যই প্রকাশ হতে হতোই। এটা আল্লাহর ব্যবস্থা যে তিনি কখনো তার বান্দাদের অপমান করেন না, শুধু পরীক্ষা নেন। ভিড় আল্লাহু আকবার ধ্বনি দিল। লোকেরা আনন্দে মেতে উঠল। জয়নব কোণে দাঁড়িয়ে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলেন এবং তার চোখ থেকে আনন্দের জল বইতে লাগল। কিন্তু ন্যায় তখনও অসম্পূর্ণ ছিল। মনসুরকে শাস্তি দেওয়া বাকি ছিল। গভর্নর আবার সিংহাসনে বসে ঘোষণা করলেন, যেহেতু মনসুর দেশদ্রোহিতার মিথ্যা অভিযোগ এনেছে, চুরি করিয়েছে এবং আমার পদের ভুল ব্যবহার করেছে, তাই এর শাস্তি হল একে পুরো শহরে মুখ কালো করে ঘোরানো হোক, এর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে শাহী রাজকোষে জমা করা হোক এবং একে 10 বছরের জন্য কারাগারে নিক্ষেপ করা হোক। মনসুর মিনতি করতে লাগল, ক্ষমা চাইতে লাগল, কিন্তু আজ কেউ তার কথা শুনছিল না। তাকে টেনে নিয়ে যাওয়া হল। ইউসুফ শেখ আবদুল্লার হাত চুম্বন করলেন এবং বললেন, শেখ, আপনি দেবদূত হয়ে এসেছিলেন। শেখ হেসে বললেন, বেটা, আমি দেবদূত নই, শুধু একটি মাধ্যম। বাঁচানোর মালিক তো ওপরওয়ালা, যিনি আমার হৃদয়ে এই চিন্তা দিলেন যে আমি যেন সেই থলিটি মনোযোগ সহকারে দেখি। সন্ধ্যা নাগাদ এই খবর পুরো বসরা এবং আশেপাশের এলাকায় ছড়িয়ে গেল। ইউসুফের সম্মান আগের চেয়ে দ্বিগুণ হয়ে গেল। লোকেরা দূর দূরান্ত থেকে তাকে দেখতে আসতে লাগল। কিন্তু ইউসুফ এই বিজয় উৎসব করলেন না। তিনি সোজা মসজিদে গেলেন এবং দীর্ঘ সময় সিজদায় পড়ে রইলেন। তিনি জানতেন যে এই সবই তার নিজের শক্তি ছিল না, বরং এটা ছিল সেই বিশ্বাসের ফল যা তিনি ঝড়ে, দারিদ্র্যে এবং জেলের অন্ধকার কুঠুরিতে তার রবের ওপর অটুট রেখেছিলেন। পরের দিন সুলতানের বিশেষ বার্তা এলো। সুলতান যখন এই ঘটনার খবর পেলেন, তখন তিনি ইউসুফের ব্যক্তিত্বে এতটাই মুগ্ধ হলেন যে তিনি একটি নতুন রাজকীয় নির্দেশ জারি করলেন। আর এই নির্দেশ ইউসুফের জীবনে আরও একটি নতুন মোড় আনতে যাচ্ছিল, এমন একটি মোড় যেখান থেকে তিনি শুধু বসরারই নন, বরং পুরো সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে যাচ্ছিলেন। কিন্তু ইউসুফ কি এই নতুন উচ্চতা এবং দায়িত্ব গ্রহণ করবেন, নাকি তার সাধারণ জীবনকে অগ্রাধিকার দেবেন? বসরার বাতাসে এখন সেই ভয়াবহ নিস্তব্ধতা ছিল না যা গত কয়েকদিন ধরে ছেয়েছিল, বরং এখন পরিবেশে ছিল এক উৎসবের মেজাজ। সুলতানের বিশেষ বার্তা নিয়ে আসা শাহী দূত যখন শহরের দরজা দিয়ে প্রবেশ করলেন, তখন তার সাথে হাতি, ঘোড়া এবং সৈনিকদের এক বড় দল ছিল। এটা সেই শাহী জাঁকজমক ছিল যা বসরাবাসীরা হয়তো কখনো দেখেনি। লোকেরা ছাদের ওপর উঠে এই দৃশ্য দেখছিল এবং নিজেদের মধ্যে বলছিল, দেখো, এই সেই ইউসুফ যাকে কাল পর্যন্ত কেউ কাজ দিতে রাজি ছিল না, আর আজ সময়কার সুলতান স্বয়ং তার দরজায় আঘাত করছেন। দূত সোজা গভর্নরের মহলে নয়, বরং ইউসুফের সেই সাধারণ দপ্তরের দিকে গেলেন যেখানে ইউসুফ আবার বসতে শুরু করেছিলেন। ইউসুফ বাইরে এসে দূতের স্বাগত জানালেন। দূত ঝুঁকে সালাম করলেন এবং একটি সোনালি নল থেকে চকচকে একটি শাহী নির্দেশ বের করলেন। তিনি উচ্চস্বরে পড়তে শুরু করলেন, ভারতের সুলতানের নির্দেশে আমরা ইউসুফ ইবনে আহম্মদের সততা, ধৈর্য এবং তার উন্নত চরিত্রের প্রশংসা করি।
যেভাবে তিনি দারিদ্র্য এবং অপবাদের ঝড়েও নিজের বিশ্বাসের আঁচল ছাড়েননি তা এই কথার প্রমাণ যে তিনি একজন মহান মানুষ। অতএব আমরা সুলতান এই নির্দেশ দিচ্ছি যে ইউসুফকে অবিলম্বে রাজধানীতে ডাকা হোক, যাতে তাকে পুরো সাম্রাজ্যের প্রধানমন্ত্রী এবং রাজকোষ রক্ষক নিযুক্ত করা যেতে পারে। আজ থেকে বসরার ছোট দায়িত্ব শেষ, এখন পুরো দেশের লাগাম ইউসুফের হাতে থাকবে। এই কথা শোনামাত্র ভিড়ে আল্লাহু আকবার ধ্বনি উঠল। গভর্নর, যিনি সেখানে দাঁড়িয়েছিলেন, তিনি এগিয়ে এসে ইউসুফকে অভিনন্দন জানালেন এবং বললেন, ইউসুফ, এটা তো তোমার কল্পনাতেও ছিল না। প্রধানমন্ত্রী, এর অর্থ বোঝো? সুলতানের পর সবচেয়ে বেশি শক্তিশালী ব্যক্তি তুমি। পুরো সাম্রাজ্য তোমার ইশারায় চলবে। এখন তোমাকে বসরার এই সংকীর্ণ গলিগুলোতে থাকার দরকার নেই, তুমি শাহী মহলে থাকবে। ইউসুফ চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তার মুখে সেই আনন্দ ছিল না যা লোকেরা আশা করছিল, বরং এক গভীর চিন্তা ছিল। তিনি প্রধানমন্ত্রী হতে পারতেন, পৃথিবীর সমস্ত সম্পদ এবং ক্ষমতা তার পায়ে থাকত। তিনি সেই লোকদের কাছ থেকেও হিসাব নিতে পারতেন যারা তাকে কখনো কষ্ট দিয়েছিল। কিন্তু ইউসুফের হৃদয়ে অন্য কিছু চলছিল। তিনি দূতকে বললেন, আমাকে ভাবার জন্য এক রাতের সময় চাই। দূত আশ্চর্য হলেন যে এত বড় পদ এবং ভাবার জন্য সময়। কিন্তু ইউসুফের সম্মান এত ছিল যে তিনি বললেন, যেমন আপনার ইচ্ছা। সেই রাতে ইউসুফ তার বাড়ির ছাদে বসে আকাশের তারা দেখছিলেন। জয়নব তার কাছে এসে বললেন, আপনি চিন্তিত মনে হচ্ছেন, লোকেরা তো আনন্দে আত্মহারা যে তাদের ইউসুফ এখন প্রধানমন্ত্রী হবে। ইউসুফ জয়নবের দিকে তাকালেন এবং হেসে বললেন, জয়নব, মনে আছে যখন আমাদের জাহাজ ডুবে গিয়েছিল, তখন আমাদের কাছে কিছুই ছিল না, আর আজ যখন সব কিছু পাওয়া যাচ্ছে তখন আমার আবার সেই ভয় লাগছে। জয়নব জিজ্ঞাসা করলেন, কেমন ভয়? ইউসুফ বললেন, ক্ষমতা এবং চেয়ারের নেশা মদের চেয়েও ভয়ঙ্কর হয়। প্রধানমন্ত্রী হয়ে আমি হয়তো ন্যায় করতে পারব, কিন্তু সেই সেবা করতে পারব না যা আমি করতে চেয়েছিলাম। সেখানে মহলের ষড়যন্ত্রে, রাজনীতির খেলায় আমার এই শান্তি হয়তো হারিয়ে যাবে। আমি ভুলে যাব যে ক্ষুধা কি হয়, কারণ সেখানে খাবারের টেবিলে হাজারো পদ থাকবে। আমি ভুলে যাব যে গরিবের কান্না কি হয়, কারণ সেখানে শুধু তোষামতকারীরা থাকবে। জয়নব খুব মনোযোগ সহকারে তার কথা শুনলেন এবং বললেন, তাহলে আপনি কি চান? আপনি কি এই প্রস্তাব ফিরিয়ে দেবেন? সুলতান অসন্তুষ্টও হতে পারেন। ইউসুফ বললেন, জয়নব, মনে আছে যখন আমি সেই প্রথম বাণিজ্যবহর রওনা করেছিলাম, তখন আমার উদ্দেশ্য কি ছিল? আমি বসরাতে একটি মাদ্রাসা এবং পথিক নিবাস তৈরি করতে চেয়েছিলাম, যেখানে এতিম এবং অসহায় লোকেরা থাকতে পারে। সেই স্বপ্ন ঝড়ে ডুবে গিয়েছিল, কিন্তু আজ আল্লাহ আমাকে সেই শক্তি দিয়েছেন যে আমি তা পূরণ করতে পারি। যদি আমি প্রধানমন্ত্রী হয়ে চলে যাই, তবে সেই স্বপ্ন অসম্পূর্ণ থেকে যাবে। সকাল হল, দরবার আবার সাজানো হল। দূত জবাব নেওয়ার জন্য অস্থির ছিলেন। ইউসুফ এগিয়ে গেলেন এবং অত্যন্ত বিনয়ের সাথে বললেন, হে সুলতানের পাঠানো দূত, আমার মনিবকে বলবেন যে ইউসুফ তার এই সম্মাননার জন্য আজীবন কৃতজ্ঞ থাকবে, কিন্তু আমি এই পদ গ্রহণ করতে পারি না। নিস্তব্ধতা নেমে এলো। লোকেরা বিস্ময়ে একে অপরের দিকে তাকাতে লাগল। গভর্নর ঘাবড়ে গিয়ে বললেন, ইউসুফ, তুমি কি হুঁশে আছো? সুলতানের নির্দেশ অস্বীকার করছ? ইউসুফ এগিয়ে বললেন, আমি অস্বীকার করছি না, শুধু নিজের অনুরোধ রাখছি। আমি একজন ব্যবসায়ী এবং এখন একজন সেবক। আমি রাজনীতি জানি না। যদি সুলতান আমার ওপর খুশি হন, তবে আমাকে প্রধানমন্ত্রী বানানোর বদলে শুধু এতটুকু অনুমতি দিন যে আমি বসরাতে থেকে সেই রাজকোষ জনগণের ভালোর জন্য ব্যবহার করতে পারি। আমার সাম্রাজ্য নয়, সেবা চাই। আমি এখানে থেকে সেই কাজ করতে চাই যা হৃদয়কে জ্বলে। রাজত্ব করা আমার উদ্দেশ্য নয়। দূত ফিরে গেলেন এবং যখন সুলতান ইউসুফের এই জবাব শুনলেন, তখন বলা হয় যে সুলতানের চোখে জল এসে গিয়েছিল। তিনি বললেন, আমরা আজ পর্যন্ত মানুষকে ক্ষমতার জন্য লড়তে দেখেছি। এই প্রথম কাউকে দেখলাম যে ক্ষমতাকে লাথি মেরে সেবা চাইছে। সুলতান নতুন নির্দেশ পাঠালেন, ইউসুফের কথা মেনে নেওয়া হোক। তিনি বসরাতে থেকে যা খুশি করতে পারেন। শাহী রাজকোষ তার জন্য খোলা এবং তিনি কাউকে জবাবদিহি করবেন না, আল্লাহ ছাড়া। ব্যাস, তারপর আর কি? ইউসুফ সেই কাজ শুরু করলেন যার স্বপ্ন তিনি বহু বছর আগে দেখেছিলেন। বসরার ঠিক মাঝখানে একটি মহান ইমারতের ভিত্তি স্থাপন করা হল। কিন্তু এইবার ইউসুফ নিজেই নিজের পিঠে ইট বহন করলেন। তিনি শ্রমিকদের সাথে বসে খাবার খেতেন। কেউ তাকে দেখে বলতে পারত না যে ইনি শহরের সবচেয়ে বড় তত্ত্বাবধায়ক।
ধীরে ধীরে সেখানে একটি আলিশান মাদ্রাসা এবং একটি খুব বড় পথিক নিবাস তৈরি হল, যেখানে হাজার হাজার শিক্ষার্থী বিনামূল্যে শিক্ষা লাভ করত এবং কোনো পথিক বা গরিব সেখানে এলে তাকে সম্মানের সাথে খাবার এবং থাকার জায়গা দেওয়া হতো। ইউসুফ সেখানে একটি হাসপাতালও তৈরি করালেন, যেখানে জয়নব নিজেই অসুস্থ মহিলাদের দেখাশোনা করতেন। সময় পেরিয়ে গেল, বছরগুলো দশকে পরিবর্তিত হল। ইউসুফের চুল সাদা হয়ে গেল, কোমর একটু ঝুঁকে গেল, কিন্তু মুখের আভা আরও বেড়ে গেল। তিনি এখন বাবা ইউসুফ নামে পরিচিত ছিলেন। কাসিম, যে এখন তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছিল, সেও বৃদ্ধ হয়ে গিয়েছিল এবং প্রায়ই মসজিদের উঠোনে বসে ইউসুফের সাথে পুরনো দিনগুলো স্মরণ করত। এক সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল, এক যুবক ব্যবসায়ী ইউসুফের কাছে এলো। সেই যুবককে খুব চিন্তিত দেখাচ্ছিল। সে ইউসুফকে বলল, বাবা, আমি বরবাদ হয়ে গেছি, আমার জাহাজ ডুবে গেছে, আমার সব কিছু শেষ হয়ে গেছে। আমি আল্লাহর কাছে অনেক দোয়া করেছিলাম, তবুও আমার ক্ষতি হল। এখন আমার বিশ্বাস টলমল করছে, আমার মনে হয় আল্লাহ আমার কথা শোনেন না। ইউসুফ সেই যুবককে নিজের পাশে বসালেন। তার চোখে সেই পুরনো চমক ছিল। তিনি হেসে বললেন, বেটা, তোমার কি মনে হয় জাহাজ ডুবে যাওয়া তোমার সর্বনাশ? আমাকে দেখো। ইউসুফ নিজের হাত প্রসারিত করলেন, যেখানে সেই বিশাল মাদ্রাসা এবং হাজারো সুখী লোক দেখা যাচ্ছিল। এক সময় ছিল যখন আমারও সব কিছু সমুদ্র গিলে নিয়েছিল। আমিও রাস্তায় এসে পড়েছিলাম। লোকেরা আমাকে পাগল বলতো, আমাকে চোর বলা হয়েছিল, অন্ধকার কুঠুরিতে ফেলা হয়েছিল। যদি আমার জাহাজ না ডুবত, তবে হয়তো আমি আজও একজন সাধারণ ব্যবসায়ী থাকতাম, যে শুধু নিজের ভাণ্ডার ভরতে ব্যস্ত থাকত। আমার জাহাজ ডুবেছিল যাতে আমি এই মাদ্রাসা তৈরি করতে পারি। আমার সম্পদ চলে গিয়েছিল যাতে আমি আসল সম্পদ অর্থাৎ ধৈর্য অর্জন করতে পারি। ইউসুফ সেই যুবকের কাঁধে হাত রাখলেন এবং সেই শেষ কথাটি বললেন, যা এই পুরো গল্পের সারসংক্ষেপ। শোনো বেটা, আল্লাহর ওপর ভরসা এটা নয় যে তিনি সেটাই করবেন যা তুমি চাও, বরং ভরসা এটা যে তুমি সেই সিদ্ধান্তে সন্তুষ্ট হয়ে যাও যা তিনি তোমার জন্য করেন। যখন তিনি তোমার কাছ থেকে কিছু ছিনিয়ে নেন, তখন এই কারণে নয় যে তিনি তোমাকে কষ্ট দিতে চান, বরং এই কারণে যে তোমার হাত খালি হতে পারে, যাতে তিনি সেগুলোকে কোনো উত্তম জিনিস দিয়ে ভরতে পারেন। আমার জাহাজ ডোবেনি, বরং তা ছিল আমার মুক্তির নৌকা। যদি সেটা না ডুবত, তবে আমি ডুবে যেতাম, আমার অহংকারে, আমার সম্পদে। মনে রেখো, বিশ্বাসের শক্তি এটা যে যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখনও তোমার হৃদয় বলবে যে আমার রব কোনো না কোনো রাস্তা অবশ্যই বের করবেন। যুবকটি যখন ইউসুফের এই কথা শুনল এবং তার জীবনের কাহিনী নিয়ে চিন্তা করল, তখন তার হৃদয় শান্তিতে ভরে গেল। সে বুঝতে পারল যে এই ক্ষতি শেষ নয়, বরং একটি নতুন শুরু। ইউসুফের সেই গল্প, যা ঝড় দিয়ে শুরু হয়েছিল, এখন বসরার মাটিতে একটি এমন প্রদীপ হয়ে জ্বলছিল যা আগামী বহু প্রজন্মকে আলো দিতে যাচ্ছিল। কয়েক বছর পর যখন ইউসুফের মৃত্যু হল, তখন জানা যায় এত ভিড় ছিল যে বসরার সৈকত পর্যন্ত শুধু মানুষের মাথা দেখা যাচ্ছিল। ধনী, গরিব, সুলতান, ফকির সবাই কাঁদছিল। তাকে মাটিতে দাফন করা হল, কিন্তু তার বার্তা বেঁচে রইল। শিক্ষা: মানুষ চেষ্টা করে এবং আল্লাহ ভাগ্য লেখেন, এবং সর্বোত্তম পরিকল্পনা করার মালিক তিনি। ভরসার অর্থ হাত গুটিয়ে বসে থাকা নয়, বরং পুরো চেষ্টা করার পর ফলাফল আল্লাহর ওপর ছেড়ে দেওয়া। এবং সব পরিস্থিতিতে, তা সে ধনী হোক বা গরিব, সম্মান হোক বা অপমান, তার কৃতজ্ঞতা আদায় করা। যে আল্লাহর জন্য ঝুঁকে যায়, আল্লাহ তাকে পৃথিবীর সামনে তুলে ধরেন।